अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ভাই বড় কষ্ট করে কষ্টের মধ্য দিয়ে এসেছি। শরীর আল্লাহ দিয়েছে, অসুস্থতাও আল্লাহর হুকুম। আজকে আসার মতো কোনো উপায় ছিল না, তথাপিও বারবার বিভিন্ন জায়গা থেকে ফোন গেছে। আমার ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, জলসা কমিটির ছেলেরা ফোন করেছে, বিশেষ করে আমার ভাই ইনিও ফোন করেছিলেন, আরো অনেকে ফোন করেছে। তাই আমি শুধুমাত্র একটু হাজিরা দেব। কেন এতবার করে মানুষকে বলেছি যে দেখো ফাঁকা জায়গায় এই রোদের সময় মাহফিল করবে না, যদিও করে একটু চট দিয়ে ছেয়ে দেবে। কেন জলসা কমিটি তো ছায়াতে থাকে, যারা বসে তাদের তো কষ্ট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমার আব্বা আমার ভাইয়েরা, এটা দোয়ার মাহফিল। আমি গুনাহগার, ভালোবেসে আপনারা দাওয়াত করেছেন। ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ্জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম এসেছি দোয়ার উদ্দেশ্যে, দোয়া নিবা এবং দোয়া করা। তার আগে গুরুত্ব কথা যুগে পাঠিয়েছে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বর এসেছে। তিনারা যুগে যুগে এসে মানুষকে সত্য শান্তির রাস্তা দেখিয়েছে। ঠিক আজ থেকে 1,500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় মক্কা নগরীতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আমেনা হুজুরের কোলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক, শত শেষ নবী রসুল পয়গম্বর করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দুনিয়া জমিনে আসলেন। তিনি দুনিয়া জমিনে এসে দেখছেন যে সময়ে পাঠিয়েছিলেন
ওই সময়েতে মা নিজের ইজ্জতকে নিজের সন্তানের হাত থেকে বাঁচাতে পারছিল না, বেটি নিজের ইজ্জতকে নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারছিল না, ভাই ধনীরা গরিবরা ধনীদের হাত থেকে নিজেদের বেটিদের জানমাল ইজ্জতকে বাঁচাতে পারছিল না। ঠিক সেই সময়ে, যে সময়ে কন্যা সন্তান হলে তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, তাদের ধারণা ছিল কন্যা মানে অশুভ, কুলক্ষণ। ঠিক এই রকম একটা অশান্তি দাবানল বর্বরতার যখন সমাজ ব্যবস্থা দুনিয়ায় তৈরি হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় এই মানুষগুলোকে শান্তির রাস্তা দেখাবার জন্য হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জাতির জন্য পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মোটেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একা নয়, মোটেই আমাদের একা নয়। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষ জাতির জন্য। তিনি সবার, যতটা আমার, ততটা হিন্দুদের, ততটা আদিবাসীদের, ততটা দলিতদের, ততটা মতুয়াদের, সবার জন্য তিনি এসেছেন। শিক্ষক তিনি সবার। এভাবে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পথ প্রদর্শক মেসেঞ্জার এসেছে। এই জন্য আমরা কোন ধর্মের ধর্মগুরুকে আমরা নোংরা ভাষা বা কটূক্তি করা বা খারাপ ব্যবহার দেখানো বা তার থেকে তার বিষয়ে কোনো মন্দ কথা বলা আমার ইসলাম নিষেধ করেছে। কেন? তুমি হয়তো তিনার সম্বন্ধে জানো না, হতে পারে তিনিও আমার রসুল আসার আগে যে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রসুল এসেছে, হতে পারে তাদের মধ্যে থেকে কেউ একজন যাকে তুমি হয়তো ভুল বুঝে নোংরা কথা বললে, কোন নবীকে, কোন মেসেঞ্জারকে, কোন মহান স্রষ্টার পাঠানো পথ প্রদর্শককে যদি কেউ নোংরা কথা বলে, অবশ্যই সে বেঈমান কাফের হয়ে প্রভুকে অস্বীকার করে জাহান্নামী হবে। তাই আমরা প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুর সম্বন্ধে কোনো নোংরা কমেন্ট বা কোনো খারাপ মন্তব্য করার আমাদের কোনো জায়গা নাই। হ্যাঁ, আজ থেকে 1,500 বছর আগে শতশেষ মেসেঞ্জার হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি এবং তিনাকে দেখানো রাস্তায় চলতে পেরেছি। এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ গর্বের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। কেননা তিনি এসে আমাদেরকে বাঁচা শিখিয়েছে, তিনি এসে আমাদেরকে মানবতা শিখিয়েছেন, তিনি এসে আমাদের ঘরে সভ্যতার রাস্তা দেখিয়েছেন। কেন 1,500 বছর আগে ছেলে মাকে হত্যা করত, তিনি এসেই শিখিয়েছেন মায়ের পায়ের তলায় জান্নাত আছে। এক ব্যক্তি এসে আমার রসুলকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে আমার উপরে কার হক বেশি, দাবি বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার বাপের। তাহলে আজকে বলুন, যে সময়ে ছেলেরা নিজেদের মা গুলোকে হত্যা করছিল, সেই রকম একটা বর্বরতার পিরিয়ডে, অশিক্ষিত সমাজের পিরিয়ডে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েদের এত মর্যাদা দিলেন যে 1 নম্বর ইজ্জত মায়ে, দ্বিতীয়ত মা, তৃতীয়ত মা, চতুর্থে হচ্ছে বাপ। তাহলে সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন বলেই তো আমরা আজকে আমাদের মা গুলোকে সম্মান শ্রদ্ধা করতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীর ভালোবাসা নাই, সেখানে দেখা যায় মায়েরা বৃদ্ধাশ্রমে চলে যায়। আর যে গোলামের মধ্যে রাসূলের ভালোবাসা আছে, যত গরিবই হোক, নিজে না খেয়েও নিজের মাকে আগে খাওয়ায়। কেন? মায়ের পায়ের তলায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। নবীজি শিখিয়েছেন, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মায়ের পায়ের তলাতেই সন্তানের জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে
1500 বছর আগে নারীগুলোকে কন্যা সন্তান হলে যখন জ্যান্ত দাফন করে দিত, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা নারীগুলোকে মারছো কেন? এদেরও তো বাঁচার স্বাধীনতা আছে। যেমন তোমার শরীরের একটা অংশ তোমার পুরুষ সন্তান, ঠিক তেমনি বাপেরই শরীরের একটা অংশ হচ্ছে মহিলা সন্তান। এদেরকে কেন মেরে দিচ্ছ? এদেরকে বাঁচতে দাও, এদেরকে স্বাধীনতা দাও। তারা তখন বলতে লাগলো, না, নারী হলো অশুভ, নারী হচ্ছে কুলাঙ্গার, নারী হচ্ছে অশুভ, নারীকে বাঁচার কোনো অধিকার নাই। ঠিক সেই সময় হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে লাগলেন, তোমাদেরকে কে বলেছে? তোমাদের প্রভুর পক্ষ থেকে আমি এসেছি, মহান স্রষ্টা আমাকে পাঠিয়েছে। তিনি জানিয়েছে যে ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালাকে জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাই আমরা ঘরে নারী সন্তান হলে মা বলে আদর করি। এই যে নারীরা বাঁচার স্বাধীনতা পেয়েছে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে পেয়েছে, নবীর জন্য পেয়েছে। 1500 বছর আগে কৃতদাস প্রথা চালু হয়েছিল। কৃতদাস, যেটা আমার ভারতবর্ষে এনআরসি, সিএএ, সিএবি বা এনপিআর এর মাধ্যম দিয়ে যে কৃতদাস প্রথা চালু করতে চাইছে। অলরেডি মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, খারাপ লাগলেও সত্য, আমরা কৃতদাস তো হয়েই গেছি। তবে এটাকে খাতা কলমে করতে চাইছে, লিস্ট একদম, এগুলো এর গোলাম, এগুলো ওর গোলাম, এগুলো এর গোলাম, এরকম পুরো তৈরি করতে চাইছে। অ্যাকচুয়ালি আমরা কৃতদাস হয়ে গেছি। আর ব্রিটিশদের কাছে যেভাবে কৃতদাস ছিলাম, তার থেকে এখন বেশি কঠিন কৃতদাসে চলে গেছি। ইতিহাস দেখলে পাওয়া যায়, ইতিহাস দেখলে পাওয়া যায়। তো সেই 1500 বছর আগে তৎকালীন সময় এই আজকে যারা আমাদেরকে কৃতদাস বানাতে চাইছে, এদের মতো সেই রকম আরো বড় বড় নেতা ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ছিল। তারা কি করেছিল? মানুষের গলায় বেড়ি পরিয়ে দিয়েছিল। যেমন পশুর গলায় বেড়ি পড়ায়, মানুষের গলায় বেড়ি পরিয়ে দিয়েছিল। তাকে বাজারে টেনে টেনে নিয়ে যেমন পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতো। আজকাল যেমন বড় বড় পুঁজিপতিরা আমাদেরকে কৃতদাস বানিয়ে কিনে নিয়ে যাবে, নিয়ে যে 500 টাকার কাজ 50 টাকায় করাবে, দুবেলা দুমুঠো খেতে দেবে। এইভাবে আজকে একটা প্ল্যান যে চলছে। তৎকালীন সময় যারা অর্থশালী ছিল, তারা বাজারে এসে এই কৃতদাসদের ঘরে গোলাম হিসাবে, দাসী হিসাবে কিনে নিয়ে যেত। দাসীর গর্ভে সন্তানও হতো, অর্থাৎ অবৈধ কাজ করত, তাদের ঘরে মেরে দিত, হত্যা করত। কোনো বিচার ব্যবস্থা ছিল না। আজকে যেমন আদিবাসীকে মারলে বিচার নাই, দলিতকে মারলে বিচার নাই, মুসলমানকে মারলে বিচার নাই। আজকে ভারতে একটা দেখুন তো, আদিবাসীকে মারার পরে বিচার পেয়েছে, ইনসাফ পেয়েছে একটা বলুন? দলিতকে মারার পরে বিচার পেয়েছে, ইনসাফ পেয়েছে একটা বলুন? মুসলমানকে মেরেছে, বিচার পেয়েছে, ইনসাফ পেয়েছে একটা বলুন? আমার জানা নেই, আপনারা জানতে চাইছি। আছে ঠিক 1500 বছর আগে এই তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এইভাবে রাজত্ব তৈরি করেছিল, যারা সেই সময়তে এই গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে দিয়েছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে মানুষকে বুঝাতে লাগলেন, মানুষ মানুষের গোলাম হবে কেন? মানুষ মানুষের দাসত্ব করবে কেন? মানুষ মানুষের কৃতদাস হয়ে থাকবে কেন? মানুষ মানুষকে কেন পায়ে কেন সেজদা দেবে, প্রণাম করবে? মানুষ মানুষের কাছে কেন মাথা নত করবে? মানুষ একমাত্র দাসত্ব করবে যিনি সৃষ্টি করেছে, তিনার রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর ধরে নবী আমার রক্ত পর্যন্ত নিজের শরীরে ঝরিয়েছে, দান্দা মুবারককে শহীদ করেছে এই মানুষগুলোকে দাসত্ব শিকল থেকে মুক্তি দিবার জন্য। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে সারা পৃথিবীর বুকে দাসত্ব প্রথা বন্ধ করে দিয়ে সাম্য, ইনসাফ, ইনসানিয়াতের প্রচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কারো ব্যক্তিগত নয়, সবাই এসেছে একে অপরের উপকার করতে। এবং বিশেষ করে নবী আলাইহিস সালামরা যখন আসেন, তিনারা স্রষ্টার পক্ষ থেকে আসেন মানুষের কল্যাণের জন্য, মানুষকে রাস্তা দেখাবার জন্য।
এইভাবে তৎকালীন সময় বিধবাদের ঘরে ঘৃণা করত, বিধবাদের ঘরে ঘৃণা করত। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বপ্রথম এক বিধবা নারীকে বিবাহ করে বুঝিয়ে দিলেন যে বিধবারা অশুভ নয়, বিধবারা অশুভ নয়, তাদেরও একটা মন আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। এ প্রমাণ আমার রাসূল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে একটার পর একটা ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সত্য, সভ্য। আরে ইসলাম তো পিপাসা মিটাবার নাম, ইসলাম তো আশ্রয় দিবার না, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম তো ক্ষুধার্ত মানুষের খিদা নিবারণের নাম, ইসলাম তো বঞ্চিত মানুষকে তার অধিকার পাইয়ে দিবার নাম, ইসলাম তো ন্যায়ের নাম, ইসলাম তো সত্যের নাম, ইসলাম তো সম্প্রীতির নাম, ইসলাম তো মানবতার নাম। এটাই তো ইসলাম শিখিয়েছে। বড় দুঃখের বিষয়, আমরা মনে করি ইসলাম কোন একটা ব্যক্তিগত লোকেদের না, যেখানেই শান্তি সেইটারই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই মানবতা সেটাই তো ইসলাম। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছে আমাদের ঘরে, কত মানবতা শিক্ষা দিয়েছে। আমার পূর্বে কেউ একজন ওয়াজ করছিলেন, আমি আস্তে শুনছিলাম, নামাজ হচ্ছে সবথেকে বড় ইবাদত, কথা সত্য। কিন্তু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইসলামে সবথেকে ভালো কাজ কোনটা? আমি ভাই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কাল রাত 3:10-15 হবে, এত গ্যাস হয়ে গেছে ভাই, বমি বমি বমি, সেই একভাবে মানে কিছু যে খাবো ভয় লাগছে, পেট যন্ত্রণা করছে আর করছে। এই অবস্থা আমি কিছুতেই বললাম আসবো না। লাস্টে ওই বারবার যখন ফোন করলো আর করলো, আমি ঠিক আছে যাচ্ছি, দুটো কথা বলে চলে আসবো। কিন্তু আপনারা তো এসেছেন সবাই কম বেশি, কিন্তু ওই রোদের জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর আমিও ডাকবো না, কেন কষ্ট হচ্ছে আপনাদের। আমি তো ছায়ায় বসে আছি, না এক জায়গায় বসলে মাহফিলটার একটা মানানো হয়, কিন্তু আপনাদের ডেকে নিয়ে আসবো, কষ্ট তো হবে আপনাদের। কথা বুঝে আসছে না ভাই? সবার শরীর সমান নয়, সবার ক্ষমতাও সমান নয়। আমার যেমন শরীর, আপনার তেমন কি শরীর হতে পারে? সবার তো সমান নয়। হযরতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে সবথেকে উত্তম ভালো কাজ কোনটা? খুব ভালো করে শুনবেন, ইসলামে সবথেকে উত্তম ভালো কাজ কোনটা? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে সবথেকে উত্তম ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এর নাম হলো ইসলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এভাবে সত্য কথা, ন্যায় কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, প্রেমের কথা, সম্প্রীতির কথা, অধিকারের কথা, গরিবের কথা, কৃতদাস প্রথার বিরুদ্ধে যখন রাসূল বলতে লাগলো, নারীদের মুক্তির কথা বলতে লাগলো, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা এইভাবে সমাজের বুকে অশান্তির আগুন জ্বালিয়ে রেখে দিয়েছিল, যেমন আজ আমি বলাতে একদল লোকেরা ক্ষিপ্ত হচ্ছে না, হয়নি? ঠিক সেই সময়ে তৎকালীন সময় দুর্নীতিবাজ নেতা যারা ছিল, জালিম যারা ছিল, তারা তখন ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ষড়যন্ত্র করলো, অনেক কষ্ট দিল। আল্লাহ নবী এমনও দিন গেছে, একটানা 1 মাস পাহাড়ে জঙ্গলে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছিল। তথাপিও নবী অন্যায়ের দিকে যায়নি, ন্যায়ের পক্ষে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবীদের দ্বারা কখনো অন্যায় হয় না। এমনকি আবু জেহেল অফার দিয়েছিল, মুহাম্মদ আমাদের দুর্নীতির বিরোধী বন্ধ করো, আমাদের সঙ্গে মিশে যাও, অর্ধেক রাজত্ব দিচ্ছি, নিয়ে চালাও, সব থেকে সুন্দর নারীর সঙ্গে বিবাহ দিয়ে দেবো, ধন দৌলত দেবো।
হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাকে মহান স্রষ্টা পাঠিয়েছে মানুষকে মুক্তি দিবার জন্য দাসত্ব থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে ওই তৎকালীন জালিম নেতাদের অত্যাচার বাড়ল। আল্লাহর হুকুমে আমার নবী পাককে আমার আল্লাহ পাক বললেন, যান আপনি কিছুদিনের জন্য হিজরত করে মদিনায় চলে যান, ইয়াসরিফে চলে যান। দয়ার নবী হিজরত করলেন, ইয়াসরিফে গেলেন, মদিনায় গেলেন। মদিনা জায়গাটা কেমন জায়গা জানেন? একেবারে আনপড় জায়গা, গ্রাম্য এলাকা, নাবো এলাকা, এবং মদিনা ইয়াসরিফ বলা হতো, অর্থাৎ বিমারের জায়গা। বিমারের জায়গা, যেখানে বিমার হতো, ভাইরাস, মানুষ মারা যেত, কেউ মদিনাতে যেতে চাইতো না। এক তো গ্রাম্য একেবারে নিচু এলাকা, আবার বিমার হয়, এই রকম একটা জায়গায় কেউ যেতে চায় না। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মহান স্রষ্টা বললেন যে আপনি চলে যান, হিজরত করুন, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাটাকে বাছলেন, ইয়াসরিফটাকে বাছলেন, পছন্দ করলেন। সাহাবারা জিজ্ঞেস করছেন সঙ্গী সাথীরা যে হুজুর দুনিয়ায় এত উন্নত জায়গা আছে, রোম আছে, মিশর আছে, আপনি সব ছেড়ে দিয়ে আপনি মদিনাকে কেন পছন্দ করছেন? আল্লাহ রসুল বললেন, ওই জায়গাটায় বিমার হয়, কেউ ওদেরকে গুরুত্ব দেয়নি গো বাবা, আমি রসুল গিয়ে ওদের গুরুত্ব দেবো, ওদেরকে সমাজের বুকে প্রথম সারিতে টেনে আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবতার কাজ হলে এটাই, যে মাথায় তেল আছে ও মাথায় তেল দিয়ে লাভ নেই। যারা গরিব তাদেরকে টেনে তুলে আনার নাম হলো মানবতা। আজ ৭৩টা বছর শুনেছি কংগ্রেস, বাম, টিএমসির মুখ থেকে বাংলায় সবাই বলেছে মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়াদের উন্নতি করব, কিন্তু জিতার পরে সবাই দেখা যায় আমাদেরকেই লোটে। এই লুটার কারণ একটাই, যে আমরা পরের দলদাস হয়ে আছি। যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের দল তৈরি করতে পারবো, ততক্ষণ মতুয়াদেরও উন্নতি হবে না, আদিবাসীদেরও হবে না, দলিতদেরও হবে না, আমাদেরও হবে না। কেন? কেউ চাই না যে এরা নিচু থেকে উপরে উঠে আসুক। তাই যারা মূল নিবাসী ভারতীয়, তাদের উচিত, আমি একজন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সন্তান হিসাবে, মানব প্রেমিক হিসাবে আমি সৎ পরামর্শ দিচ্ছি যে আপনাদের প্রত্যেকের উচিত, যারা মূল নিবাসী, আপনারা নিজেরা ইউনিট তৈরি করে নিজেদের একটা দল তৈরি করুন মূল নিবাসীদের, তবে আপনারা বাঁচবেন। এই ভারতের মুসলমান, আপনারা প্রকৃত ভারতীয়, আপনারা বাইরে থেকে আসা নয়। আপনারা না পাকিস্তান থেকে, না আফগান থেকে, না বাংলাদেশ থেকে, না সৌদি থেকে, কোন জায়গা থেকে আপনারা আসেননি। এ জমিন আপনাদের জমিন, এ জমিন আদিবাসীদের জমিন, এ জমিন তো আপনাদের পূর্বপুরুষদের জমিন। এ জমিনে আপনারা বীজ লাগিয়েছেন, আপনারা এই জমিনকে কি বলে সবল করে তুলেছেন। কিন্তু আজ দুঃখের বিষয়, আপনারা সর্বসময় দেখা যায় ওই 15% যারা, তাদের দলদাস হয়ে আছেন। আর তারা ওপরে বসে বসে ঠিক নকশা তৈরি করে। একটা কুলাঙ্গার মুসলমান ছেলেকে 2 লাখ টাকা দিয়ে বলল, যা একটা ফিতনা লাগিয়ে দিয়ে আদিবাসী দলিতদের মধ্যে, ব্যাস লেগে গেল উভয়ে। একটা কুলাঙ্গার অন্য সমাজের মধ্যে থেকে তাকেও 2 লাখ টাকা দিয়ে বলল, যা অমুক মোল্লার ঘরটা ভেঙে দিয়ায় বা একটা কিছু অঘটন ঘটিয়ে দিয়ায়, ব্যাস আবার লেগে গেল। এইভাবে ৭৩ বছর ধরে ওরা কিন্তু আমাদের উপরে, মূল নিবাসীদের উপরে রাজত্ব চালাচ্ছে। এ থেকে উঠে আসার আমি একজন মানব প্রেমিক হিসাবে আমি মনে করেছি, ভাই আপনাদের ঘরে দাওয়াত দিচ্ছি, আপনাদের উচিত আদিবাসী ভাই, মতুয়া ভাই, দলিত ভাই, মুসলিম ভাই, আপনাদের নিজেদের দল থাকা দরকার। কথা শুনছেন ভাই? নাই কোনোদিন আপনারা আগাতে পারবেন না। কারণ ওই 15% বাম চালাচ্ছে, কংগ্রেস চালাচ্ছে, টিএমসি চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে, যত দল ওই 15% চালাচ্ছে। বুঝতে পারছেন তো নাকি? যারা কিন্তু অরিজিনাল ভারতীয় নয়। ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে হবে, না হয় ঠকতে হবে। তো যাক, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেদিকে ফিরে যাচ্ছি। হযরত
কি কথা বলছিলাম আপনারা শুনছেন তো? হ্যাঁ, একটু সাড়া দিতে হবে। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন ওই মানুষগুলোকে তুলাটাই তো আমার কাজ। তাই তিনি মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন। যাওয়ার পরে তিনি একটা একটা করে মানুষকে শিক্ষার কথা বলছেন। সর্বপ্রথম দরকার শিক্ষা। কোরআনে সর্বপ্রথম যে কথাটা অবতীর্ণ হয়েছে ওহী হিসাবে ইকরা, পড়ো। কিন্তু দুঃখের বিষয় 100টা যদি থাকে যারা বলে কোরআনকে মানি, তার মধ্যে 90টা পড়েনি। এজন্য তো আমাদের দুর্দশা। আমরা নিজেরা নিজেদের দেশের ইতিহাস জানিনি, আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ জানিনি। আজকে খারাপ নিলে হবে না, সত্য কথা, আদিবাসী ভাইয়েরা তাদের ইতিহাস জানে না। তাই তো আজকে আদিবাসী ভাইয়েরা একটা মোটরসাইকেল পেয়ে গেলে, একটা মোবাইল পেয়ে গেলে তার পিছনে হই হই করে বেড়াচ্ছে। কিন্তু আদে যে ভারতটাই তাদের, এটা তারা জানে না, ইতিহাস জানে না। আদিবাসী অর্থাৎ প্রকৃত বাসিন্দার, আদি বাসিন্দা যারা, তাদের ভারত এটা। ইতিহাস তারা জানে না, পড়েনি তারা। এজন্য শিক্ষা দরকার, শিখতে হবে। আর না শিখলে কেউ ভাড়াটিয়া এসে একটা মোবাইল দিয়ে দেবে, তার পিছনে হই হই করবে, আর তোমার ভারতকে লুটবে। তারা লুটে লুটে পালাবে। এ 30,000 কোটি, ও 40,000 কোটি চলে পালাচ্ছে না, ওরম নিয়ে পালিয়েই যাবে। আর একটা মোবাইলে তুমি দিন রাত বসে থাকো। অতএব ভালোবাসি, একটা মানুষ হিসেবে মানবতার খাতিরে বুঝাচ্ছি। আমার কথা যদি কোনো ধর্মের মানুষের কষ্ট দেয়, ক্ষমার নজরে দেখবেন। কেন কোন ধর্মকে আঘাত দিয়া, কোন ব্যক্তিকে আঘাত দিয়া, কোন মানুষকে আঘাত দেয় ইসলাম শিখায়নি। কিন্তু সত্য এটা যে আপনাদেরকে জানতে হবে আপনাদের ইতিহাস কি। এ জমিনে চাষবাস আপনারা করতেন, আজকে আদিবাসীদের বসবাস জল জঙ্গলে। কেন? কেন তারা নদীর ধারে থাকবে? কেন ডিবিসির ধারে থাকবে? কেন তারা জঙ্গলে থাকবে? তারাই তো প্রকৃত ভারতীয়। কেন? ইতিহাস জানতে হবে। যেমন 1500 বছর আগে নারীদের কোনো ইজ্জতের দাম ছিল না। ওই যারা উঁচু বর্ণের লোক, ভিআইপি যারা শুধু ভোগ করবে, গরিবের মেয়েকে ভোগ করে ইজ্জত লুটে নেবে। ঠিক সেইভাবে এই ভারতে বিদেশিরা এসে এমন করে আদিবাসী মেয়েদের, মায়েদের ইজ্জত আব্রুতে আঘাত করত। তারা তাদের মা বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য কখনো জঙ্গলে পালিয়েছে, কখনো আবার জঙ্গলে যাদের উপর হামলা করেছে। তাই তারা আবার কখনো নদীর ধারে চলে গেছে। এইভাবে তারা ঘুরে 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 মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য তারা ছুটেছে। ইতিহাস বলছি, আর্য জাতি খুঁজুন, আর্যরা কি করেছে দেখুন। ইতিহাস জানতে হবে। আজ আমার মতুয়া ভাইগুলোকে কিভাবে ধোকা দেওয়া হলো 2019-এ। ওই যে সিএএ বা সিএবিটা, এ তো পুরো ঢপ একটা, এটা ঢপ। এর বিরোধী করলেই মতুয়া ভাইয়েরা ভাববে যে আমাদের নাগরিকত্ব দেবে বলছে, মুসলমানরা বিরোধী করছে কেন? কিন্তু মতুয়া ভাইদের ইতিহাস জানতে হবে। আপনাদের ধর্মগুরুরা বারবার, ঠাকুর পরিবারের যারা শীর্ষ নেতা ছিল, বারবার মুসলমানদের সঙ্গে মিলেমিশে আমরা কাজ করেছিল, এটা ইতিহাস। কিন্তু আজকে এই যে নতুন করে যে আইন তৈরি হয়েছে, এই আইনটা সম্পূর্ণ একটা ঢপ। এই আইন দ্বারা কখনো আমার মতুয়া ভাইয়েরা নাগরিকত্ব পাবে না। আরে বাংলায় আসার কি দরকার আছে? পুরো ভারত তো আপনারা চালাচ্ছেন। তো মতুয়া ভাইয়েরা বলুন না, 1010কে কমসে কম নাগরিকত্ব দিয়ে দেখা, তারপরে নাই বাংলায় এসে দিবি খুনি। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর নাগরিকত্ব দিতে হবে তো বিনা শর্তে, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। তুমি যদি বলো বাংলাদেশে তোমাকে মেরেছে, কাগজ দেখাও, ভাই কজন কাগজ পাবে? এ সব একটা লিখা আছে, পড়ে নে তো ভাই। আমি আবার বললাম পড়তে হবে। এবার যদি বলেন আব্বাস সিদ্দিকী আপনার দরদ কেন? আজকে দরদ নয়, আমার আজকে আপনারা 2018 শুনবেন, 2017 শুনবেন, 2016 শুনবেন। সর্বসময় মানুষের পক্ষে আমি কথা বলেছি, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়ার পক্ষে কথা বলেছি। কেন বলবো না? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার, তাহলে আমি কেন সবাইকে ভালোবাসবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। কে মানে না মানে সেটা তার ব্যাপার, কিন্তু আমার নবী সবার। তাই সবাইকে নবী যখন ভালোবেসেছে, আমি কেন ভালোবাসবো না? আর আমরা সবাই তো ভারতীয়, আমরা সবাই তো এক মা এক বাপ থেকে তৈরি।
পৃথিবীতে দুটো পুরুষ আসেনে প্রথমে, পৃথিবীতে দুটো নারী আসেনে প্রথমে, পৃথিবীতে একটাই নারী এসেছিল, একটাই পুরুষ এসেছিল। ওই প্রথম মা প্রথম বাবার মিলনেতে পৃথিবীতে 700 কোটি মানুষ এখনো রয়েছে, আরো কত কোটি আসবে সৃষ্টিকর্তা ভালো জানে। কিন্তু শুরু তো এক বাপ এক মা থেকে। তাহলে আমার মতুয়া ভাই তারাও তো আমাদেরই, দলিতরা তারাও তো আমাদেরই, হিন্দুরা আমাদেরই ভাই বোন, তো সবাই আমরা আপন। তো তাহলে সেই জায়গায় কেন তাদের কথা বুঝাবো না? আজকে এই যে 2019-এ যেটা বার হলো, এটা সম্পূর্ণ একটা ধোঁকা, সম্পূর্ণ একটা ঢপ মতুয়া ভাইদের জন্য। কথা বুঝে আসছে? কেন ওই যে এনপিআর করছে, আজকাল তো এনপিআর করার জন্য আপনার বাড়িতে আসবে না, শুনে রেখে দেন, আপনার ওই যে আধার কার্ড আছে, ওই আধার কার্ডই আপনাকে সব শেষ করে দেবে। সবকিছুতে লিঙ্ক করতে বলছে না আধার কার্ডে, ওই লিঙ্ক করলেই আপনি গেলেন। এবার আমি একা বারণ করলে হবে, আমি একা করব না বললে হবে? সবাইকে দূরে সরে যেতে হবে, তবে বাঁচতে পারবে। ওইখানে বসে বসে নিয়ন্ত্রণ হবে। আর বাম কংগ্রেস টিএমসি বলে কোনো দলও থাকবে না, একমাত্র একটাই দল থাকবে, সব মুছে ফেলবে এরা। আর এরা মনে করছে মোল্লাদের নাগরিকত্ব দেবে না, তাই খুব সব খুশিতে আছে। না বন্ধু, মনে রাখবেন এই বাংলাতে একটা আইন তৈরি হয়েছিল, 15 বছরের পুরাতন গাড়ি বন্ধ। কি? বাস মালিক, লরি মালিক, প্রাইভেট গাড়ির মালিক, ছোট গাড়ির মালিক সবাই মিলে একসাথে আন্দোলনে নেমেছে। এত বিশাল আন্দোলন দেখে সরকার ঘেবড়ে গেল। সরকার সঙ্গে সঙ্গে পলিসি করলো, দাঁড়া সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কি বললো? শুধু লরিগুলো 15 বছরে বাদ যাবে। বাস মালিক চুপ, ছোট গাড়ির মালিক চুপ, প্রাইভেট গাড়ির মালিক চুপ। বেচারি লরি ওরা একা, লরির মালিকের আন্দোলনটা ছোট হয়ে গেল, বেচারি পারল না, বন্ধ হয়ে গেল। তার কিছুদিন পরে বলছে, যখন লরিগুলো বন্ধ হয়ে গেল আইন, তারপরে বলছে বাসটাও ব্যান্ড। তখন লরিওয়ালা বলছে, আমার যখন বাস গেছে তোর কেন যাবে না? হ্যাঁ, আমার তো ক্ষতির বেলা তুই চুপ করেছিলিস। লরিওয়ালার সাথ দেয়নি, আর বাসওয়ালার শুধু ব্যান্ড। ছোট গাড়ি ভাবছে ওগুলো বড় বড় গাড়ি ধোঁ ছাড়ে বেশি, তাই হয়তো আমাদেরকে কিছু বলবে, এরাও চুপ। বেচারি বাসওয়ালা একা লড়ছে, পারলো না। তারপরে বলল প্রাইভেট গাড়িও ব্যান্ড। তাহলে আজ যদি আমরা সময়ে এক হয়ে থাকি, মতুয়া, দলিত, আদিবাসী, মুসলিম, আমরা যদি এক হয়ে থাকতাম, তাহলে আমাদেরকে কেউ কখনো লড়াতে পারত না। শুধু বলেছে মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না, কিন্তু ওখানে আদিবাসীদেরও নাগরিকত্ব দিবার কথা নেই, কেন আদিবাসীরা হিন্দু নয়। শুনছেন? দলিতরা হিন্দু ধর্মের নয়, মতুয়ারা হিন্দু ধর্মের নয়। সারা জীবন ঠাকুর পরিবারের লড়াই ছিল ব্রাহ্মণের বিরুদ্ধে। এই ইতিহাস জানতে হবে। চৈতন্য দেবের মান্যওয়ালার লোক তিনারা ছিল। কথা বুঝে আসছে? সব অনেক ইতিহাস আছে। তাহলে আজকে এইভাবে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তা আমার নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বসময় বঞ্চিত মানুষকে উদ্ধার করতে চেয়েছে। তাই সেই নবীর গোলাম হিসাবে আমি মনে করি আমার মতুয়া ভাই, আদিবাসী ভাই, দলিত ভাইকেও সজাগ করানো দরকার একটা মানুষ হিসাবে। হয়তো আমার থেকে আপনারা বেশি বোঝেন, তথাপি আপনাদেরই তো আমি একটা ভাই, আপনারাই তো আমাদের একটা পরিবারের সদস্য, দেশের, ভারতের। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার দায়িত্ব যে এই যে 2019-এর সিএবি যেটা করা হয়েছে, এই যে একটা করা হয়েছে সিএ, এর মধ্যে একটা সম্পূর্ণ ঢপ ছাড়ার কিছু নেই। বলেছিল 2 মাসের মধ্যে দিয়ে দেবো নাগরিকত্ব, তারপরে বললো সামনে পুজোর পরে দেবো, তারপরে বললো অমুক পরে দেবো। আমি আবার বলছি, এরা বলছে ভোটের আগে দেবো, দিতে পারবে না, ভোটের পরেও দিতে পারবে না, শুধুমাত্র ক্ষমতার লোভে আসছে। কেন? 90 থেকে 1 কোটি মতুয়া সম্প্রদায়ের ভোট আছে, যিনারা বাংলাদেশ থেকে এসেছে। কোন রকম ভাবে ভোটটা নিয়ে জিতি, তারপরে কি হয়ে যায়, বেঁধে বেঁধে পার করতে হয়, সেটা মজা দেখাবো। এটা হচ্ছে পলিসি। অতএব অনুরোধ করে যাচ্ছি, আপনারা যদি আমাকে মুসলিম হিসাবে দেখে আমার কথাকে অপছন্দ করেন, এটা আপনার জন্য ঠকতে হবে। আমি ওই মুসলিম নয়
যে মুসলিম সমাজে ব্যবসা করে বেড়াচ্ছে রাজনীতির নামে, আমি হলাম সেই মুসলিম যে মুসলিম শব্দের মানে হলো যে মহান স্রষ্টার কাছে নিজেকে উৎসর্গ করে দেওয়া। কোনোদিন কোনো অন্যায়ের পক্ষে, কোনো মিথ্যার পক্ষে থাকতে পারবে না। স্রষ্টার সৃষ্টিকে ভালো না বাসলে স্রষ্টার দয়া পাবে না। সেই মুসলিম আমি, যার কাছে সমস্ত ধর্মের মানুষ নিরাপদ পাবে। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, এটা আমাদের ঈমান ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করব, আমার কথা যদি আপনাদের অপছন্দ হয়, তারপরও আমার একটা শর্ত আপনারা মেনে নেন, যে আপনারা কমসে কম এই আইনটাকে বার করতে বলুন, যে মতুয়া বা যারা বাইরের দেশ থেকে এসেছে, ঠিক আছে মুসলিমদের দেবে না তো, যারা এসেছে তাদেরকে নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনটা কমসে কম বার করান। আর দ্বিতীয় নম্বর কথা, যারা নাগরিকত্ব দেবে বলছে তারা তো দেশের সব জায়গায় ক্ষমতায় আছে, ঠিক না বে ঠিক গো? অতএব ভোটটা দিবার আগে নাগরিকত্বটা আগে নিয়ে এলাম, আর না হয় কিন্তু আফসোসে পড়তে হবে। তো যাক, আমি ফিরে যাচ্ছি সে আমার নবীর দিকে। ইয়াসরিফ তুলে আনলো মানুষগুলোকে, নবী তাদেরকে যে বুঝাতে লাগলো, একটা দুটো চারটে পাঁচটা করে রাসূলুল্লাহ দেখানো শান্তির রাস্তার দিকে আসতে লাগলো। 1 লক্ষ কিছু কম বেশি মানুষ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, জুলুম বর্বর থেকে ফিরে আসলো। হতভাগা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তার একটা আগের কথা বলে দিই। তখন মাত্র গুটি কত মানুষ রাসূলুল্লাহর দিকে এসেছে। তে আবু জেহেল 1000 লোক নিয়ে জোর করে মদিনা উন্নত হচ্ছে খবর পেয়ে হামলা করতে যাচ্ছে। এই হামলাতে প্রতিরোধ হয়েছিল। এই প্রতিরোধের সময় হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মাত্র 313 জন ছিল, আর আবু জেহেলের দিকে ছিল, জালিম রাজার দিকে 1000-এর উপরে। তারা ছিল সুসজ্জিত যোদ্ধা, আর আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী 313 জন, হাত ছিল খালি, কারো কারো হাতে খাজুরের ডাল ছিল, আর কিছু ছিল না। কিন্তু মহান স্রষ্টার দয়াতে এই 313 জনের উপরে এমন দয়া হলো যে ইনারা 400 কম বেশি লোককে আবু জেহেলের বন্দী করে ফেলে। বন্দী করে মদিনা ইয়াসরিফে নিয়ে আসে, বিচার হবে। কেন তারা গায়ে জোয়ারি করে মারতে এসেছিল। ধরুন পাকিস্তান থেকে যদি কেউ গায়ে জোয়ারি করে আমার দিল্লিতে ঢুকে মারতে আসে, তাকে বন্দী করা হবে না? হবে না? এই বন্দির পরে বিচার হবে তো নাকি? তা তখন বিচার হচ্ছে, নবী বসেছে, বিচার হবে। তা সাহাবা হুজুরদের জিজ্ঞেস করছে, বাবা ইরা তো আগ বেরিয়ে এসে 430 কিলোমিটার আগিয়ে এসে কম বেশি তোমাদেরকে মারতে এসেছিল, এদের তো বন্দী করে ফেলেছো, তোমাদের কয়েকটা সাথী ভাইকে মেরেও দিয়েছে, বলো এদের প্রতিশোধ হিসাবে কি নেওয়া হবে বিচারটা? আদর্শ দেখুন, আদর্শ শিক্ষার গুরুত্ব কতটা দিয়েছে। আর আজকে আমরা মূর্খ হয়ে বসে আছি, তাই তো আমরা সত্য মিথ্যা বুঝতে পারছি না। শিক্ষিতর ভ্যানে বসে উপকার আছে, মূর্খর গাড়িতে বসে লাভ নেই। শিক্ষিতর ভ্যানে বসলে লাভ আছে, ওইটুকু সময় অনেক জ্ঞানের কথা দেবে। তো এই সময় নবীর অনুসারীরা, সাহাবীরা, সাথীরা বলতে লাগলেন, ও হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম তখন যদি আমরা এদেরকে বন্দী করতে পারতাম, আমরা তোদেরকে কতল করে দিতাম, মেরে দিতাম। এখন তো আপনার সোহবতে এসেছি, আপনি তো প্রেমের কথা বলেন, ভ্রাতৃত্বের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, মানুষকে পরিবর্তনের কথা বলেন, তা আপনি যেটা বলবেন। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যাদেরকে বন্দী করেছে তাদেরকে বলছে, তোমরা বলো তোমাদের সঙ্গে কি ব্যবহার করব। তারা কি বলছে জানেন? যে মুহাম্মদ, তোমাকে যদি আমরা বন্দী করে মক্কায় নিয়ে যেতে পারতাম, আমরা তোমাকে মেরে দিতাম। বাঁধা অবস্থা ভাই, এরকম কথা বললে আর ছাড় পাবে? আপনাদের কাছে ছাড় পাবে? হ্যাঁ, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। কত বড় মানবতা প্রেমিক ছিলেন দেখুন। হেসে বললেন, এ সাহাবারা, এদের জন্য আমার পক্ষ থেকে একটাই বিচার। কি বিচার? ওই বলেছিলাম মদিনা শিক্ষা টিক্ষা সব থেকে পিছিয়ে ছিল, একেবারে গ্রাম্য এলাকা, আর মক্কা তো শহর। শহরের লোকেরা স্বাভাবিক একটু শিক্ষিত হয়। তাই এই 400 জনকে একটা একটা লোক নিতে হবে, 400 লোককে পড়িয়ে শিক্ষিত করে দিতে হবে। শিক্ষিত করে দিলে এরা মুক্তি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন,
দুশ্মনকে শিক্ষকের মর্যাদা দিচ্ছে, শিক্ষার গুরুত্ব রাসূল এতটা দিয়েছে। আর আজকে আমাদের কাছে শিক্ষা নেই, আজকে আমাদের কাছে শিক্ষা নেই। আমরা নিজেদের উন্নয়ন কাকে বলে সেটাই আমরা বুঝি না। আমরা বুঝি কেউ মাথায় টুপি দিয়ে আমাদের সঙ্গে বসে ইফতার করলো আমাদের উন্নয়ন। আমরা মনে করি কেউ এসে ঘুমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলে দিল, মনে করি আমাদের উন্নয়ন। আরে প্রকৃত উন্নয়ন হলো আমাদের বাচ্চাদের হাতে খাতা পেন দিতে হবে। প্রকৃত উন্নয়ন হলো আমাদের মা বেটিদের পরনার কাপড় দিয়ে ইজ্জত দিয়ে ঢাকতে হবে, রেপের হাত থেকে বাঁচাতে হবে। প্রকৃত উন্নয়ন হলো প্রত্যেকটা বাড়িতে একটা করে কমসে কম চাকরিজীবী দিতে হবে, তবেই তো উন্নয়ন। আজকে স্বাস্থ্যে উন্নয়ন নেই। আপনি যান কলিকাতায়, আপনি মুসলমান হওয়ার দরুন আপনাকে হসপিটালে ঘুরে ঘুরে বেড়াতে হবে, সিট নাই, সিট নাই, সিট নাই, সিট নাই। এর নাম উন্নয়ন নয়। আমরা মনে করি যে আমাদের সঙ্গে নেতা সাহেব এসে বসে সেলফি তুলেছে, বিশাল উন্নয়ন। আরে তোমরা তোমাদের অস্তিত্ব ভুলে গেলে। এদেশ স্বাধীন করেছে কারা, আর ব্রিটিশদের পক্ষপাতিত্ব গুণ গেয়েছে কারা, এটা জানতে হবে। আজ এদেশে অবদান অবশ্যই গত কয়েকদিন আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন ফুরফুরা দরবার শরীফে আমি স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম পীর আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি আর এক আমার দেশের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা সাহেবের আমি স্মরণে শীত বস্ত্র বিতরণ করেছি। আপনারা দেখেছেন কি জানি না। কেন? তিনি আমার দেশের মহানায়ক। তিনি আমার দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়ে 25টা বছর বয়সে সে জীবনকে দিয়েছে। হ্যাঁ, আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমার ইসলাম শিখিয়েছে তুমি এহসান ফারামোশ হয়ে যেও না। কেউ যদি তোমার উপরে এহসান করে, সে এহসানটাকে তুমি ফারামোশ হওনি, এহসান তা চুকাও। আজকে সেই বিরসা মুন্ডা সাহেব তিনি 25 বছর বয়সে আজকে এই দেশবাসীর স্বার্থে নিজের জীবনকে দিল। ইতিহাসই তো আমরা জানি না, ইতিহাসই তো জানি না। সমস্যা খুব। যেমন আমরা নেতাজির জন্য করি, সুভাষচন্দ্র বসুর জন্য করি, গান্ধীজির জন্য করি, আশফাকুল্লাহ খানের জন্য করি, বিসমিলের জন্য করি, হাফেজ তিতিমুরের জন্য করি। সবাই যেমন আমার দেশের মহানায়ক ছিল, স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, তিনি আদিবাসী পরিবারের একজন সন্তান ঠিকই, কিন্তু তিনি আমার দেশের গর্ব, তিনি আমারও একজন। ঠিক না বেটি? তাহলে এই জায়গায় এখনো ইতিহাস জানতে হবে। এ দেশ স্বাধীনতার পিছনে এ মুসলমান আপনাদের কতটা অবদান আছে আপনারা সেটাই জানেন না। চলে যান দিল্লিতে ইন্ডিয়া গেটে, যদি 93,000 কম বেশি নাম রয়েছে, তার মধ্যে 62,000 প্লাস শুধু আপনার কমের সন্তান মুসলমানের নাম রয়েছে এ দেশকে স্বাধীন করাতে। আজ আপনারা গোলাম হয়ে গেলেন। কেন? ওই যে বললাম শিক্ষা নাই। আর রাসূল বললেন শিক্ষা আগে দরকার, এডুকেশন আগে দরকার। এডুকেশন না থাকলে কিছু হবে না। এডুকেশনের প্রয়োজন আছে আমাদের। তাই আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শিক্ষার জন্য যদি চীনে যেতে হয় তুমি সেখানেও যাও, শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? কেন আমি খুব কষ্ট করেই কথা বলছি ভাই। হ্যাঁ, তো বদলি হবে না। পরের বাপকে বাপ বলেছ 73 বছর ধরে, তো তোমার নাম তো বদলাবেই। কথা বুঝে আসছে না? অতএব সেগুলোকে চেঞ্জ করো, পরিবর্তন হও, তবে তো হবে। যাই হোক ভাই, একটু হাজির দিবার মতো এসেছিলাম, আমি বিদায় নেব। আসেন একটু দোয়া করব, দোয়া করে বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দিক, ন্যায়ের পক্ষে চলার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন মানবতাই সব থেকে বড় কাজ। মানুষকে ভালো না বাসলে
মহান স্রষ্টার দয়া পাবেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টার দয়া সে কখনোই পাবে না। এ বিষয়ে একটা কথা বলি, যখন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে একটা নজির দেখাতে পারবেন না যে কোনো জায়গা বা কোনো এলাকা দখল হয়েছে রক্ত ঝরা ছাড়া। আছে ভাই, এ দেশ যে স্বাধীন হয়েছে, বহু দেশের মহানায়কদের জীবন গেছে, রক্ত ঝরেছে, তারপরে দেশ স্বাধীন হয়েছে। বহুত মায়ের কোল খালি হয়েছে, বহুত বাপ সন্তান হারা হয়েছে, বহুত বোনেরা বিধবা হয়েছে, তারপরে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমি আজ আপনাদেরকে একটা ইতিহাস শোনাচ্ছি, এত বড় মানবতার ইতিহাস, যে ইতিহাস পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির পাওয়া যাবে না। কি একটা টুপা রক্ত তো দূরের কথা, একটা চড়ও মারতে লাগে না, একটা এলাকা স্বাধীন হয়েছে। কিভাবে? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় আগমন করেছিলেন, মোটেই জন্ম নয়, আগমন করেছিলেন। কেন? আমার নবীর জন্ম পৃথিবী কায়নাত সৃষ্টি সবকিছুর আগে। তিনি আল্লাহর কাছে পেয়ারা ভাবে ছিলেন, কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ পাক বেহতার জানে। তো যে কথা বলছিলাম, তিনি যখন মক্কার বুকে আসলেন, মক্কার বুকে এসে এই কাবা শরীফকে তওয়াফ করতে আসছেন, সাথে 1 লক্ষ কম বেশি সাহাবা আসছে, সাথী আসছে। 3 কিলোমিটার 3 মাইল আগে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, ভাবতে লাগলেন, আমার সাথীরা তোমরা দাঁড়িয়ে যাও, আমি একা মক্কায় যাব আগে। সাহাবারা জিজ্ঞেস করছেন সাথীরা যে হুজুর আপনি একা যাবেন কেন? আপনি একা যাবেন কেন? আমরা সাথে যাব কেন? মক্কার মানুষরা আপনাকে জানে মেরে দিতে চেয়েছে, তার জন্য তো আপনি চলে গেলেন ইয়াসরিবে, আর আজকে আপনি একা যাবেন। আল্লাহ রাসূল বললেন আমার মনে বড় ভয় হয়, কিছু মুনাফিক হয়তো যে মক্কার মানুষকে বুঝাতে পারে যে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে, যে মুহাম্মদকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, তারা হয়তো এই খবরটা পেয়ে ভয় খাবে, ছুটোছুটি করবে, কষ্ট হবে। আমি মুহাম্মদ কাউকে কষ্ট দিতে আসিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুশমনের সঙ্গেও নবী কেমন ব্যবহার করছে দেখুন। আর আজকে আমরা এক ভারতবাসী হয়ে নিজের দেশবাসীকে একে অপরে ভালোবাসতে পারছি না। আমরা তো কেউ একে অপরের দুশমন নই, তথাপিও আমরা ভালোবাসতে পারছি না। কেন? আমাদের মাথায় 73 বছর ধরে উঁচু বর্ণের 1 শ্রেণীর লোক 15% বসে বসে আমাদের ব্রেনটাকে এভাবে পয়জন ঢুকিয়েছে, এভাবে পয়জন ঢুকিয়ে দিয়েছে যে আমরা একে অপরের পাশে আসতে পারছি না। আসলেই আমাদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। তো যাক, আজ আমি আব্বাস সিদ্দিকী স্বাধীনতা সংগ্রামীর 4র্থ প্রজন্ম হিসাবে এই বাংলার বুকে আমার বঞ্চিত ভাই, মূল নিবাসী ভাই, আদিবাসী, দলিত, মুসলিম, মতুয়া সমাজকে একটা জায়গায় করছি। এতে আমার কওমের মানুষ, আপনাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কেননা আমরা যতক্ষণ পর্যন্ত না ঐক্যবদ্ধ হব ততদিন আমাদের ক্ষতি তো হবে, আগামী দিন আমার দেশটার ক্ষতি হতে যাচ্ছে। এ দেশ যারা গদিতে বসে আছে তাদের দেশ নয়, চ্যালেঞ্জ দিয়ে বলছি, এ দেশ যারা গদিতে বসে আছে তাদের দেশ নয়। এ দেশ হলো মতুয়া, আদিবাসী, দলিত, আপনাদের মতো মুসলিম সমাজ, আপনাদের দেশ এ দেশ। অতএব এ দেশের জন্য আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে একে অপরে মিলেমিশে চলতে হবে, আমাদেরকে ছোট বড় অনেক কিছু জিনিসকে কম্প্রোমাইজ করে নিতে হবে, তবে আমরা আগাতে পারবো। না হয় কি হবে, আগে যেমন বললাম, লরিও গেল, বাসও গেল, প্রাইভেট গেল। আজ মুসলমানের এনআরসি হবে না বলছে খুশি। মনে রাখবেন, বংশীটার এনআরসির ভেতরে একটা বংশী আছে, সিএবির পিছনে, সিএর পিছনে ভেতরে একটা বংশী আছে, ওই বংশীটার নাম হচ্ছে এনআরসি। টোপটা হলো মুসলমান, টোপ দিয়েছে, মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না, আর মাছ খাচ্ছে। যখনই খ্যাচ মেরেছে, আসামের মতো 15 লক্ষ গায়ের মুসলমান ভাই, হিন্দু ভাই ফেসে গেছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? অতএব গরিব মারার কল, এই একটাই কথা, গরিব মারার কল। তোর এত অসুবিধা হচ্ছে কেন বলতে?
তোর কপাল ফাটবে মনে হচ্ছে, ভালো লক্ষণ নয়। মেন্টাল ডিপে গেছে তোর, হ্যাঁ? এই বসো। ও কিছু বলতে চাইছে আমার কাছে, কিন্তু তুই বলবি, আরেকজন বলবে, আরেকজন বলবে, তাহলে আমি কখন বলবো? হ্যাঁ, শুনছেন ভাই? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসছে, একা মক্কায় ঢুকলেন। এই একা যখন মক্কায় ঢুকলেন, শোনেন ভালো করে, কতটা চিন্তা করতেন। দেখছে পুরো মক্কা ফাঁকা, পুরো মক্কা ফাঁকা। উনি এদিক ওদিক দেখছে যে কোথায় আমার সেই সাথী সঙ্গীরা, আমার সেই গ্রামের মানুষেরা, আমার এলাকার মানুষরা কোথায়। দেখছে, কাউকে দেখতে পাইনি। দেখছে একটা বুড়ি মহিলা একটা পুটলি ধরে টানাটানি করছে, মানে পুটলিটাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু পুটলিটা তুলতে পারছে না। এই সময়েতে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ির কাছে গেলেন, যে বললেন, মা, পুরো মক্কার লোক গেল কোথায়? তখন ওই বুড়ি বলছে, কেন রে বাবা, তুই কি জানিস না মুহাম্মদ আসছে 1 লক্ষ লোক নিয়ে আমাদের প্রতিশোধ নেবে বলে? এই শুনছেন কিভাবে মিথ্যা প্রচার? তা আজও মিথ্যা প্রচার চলছে। বাবর এই করেছে, আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। আরে কি করেছে ইতিহাস দেখাও। কারো মুখের কথা শুনতে রাজি নয়, ইতিহাস দেখাও। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে এই ভারতবর্ষকে পৃথিবীর কাছে সুন্দর করে সাজিয়ে তুলেছে তারা, ইতিহাস বলছে। অতএব এই মুখের কথা শুনে লাভ নেই, ইতিহাস দেখাও। না, বাদশাহ অরঙ্গজেব মন্দির ভেঙেছে, আজকে আমাদেরকে শোনাচ্ছে না, শোনায়নি, শুনিয়ে ডিভাইড তৈরি করছে না, করেনি। অতএব আজ আপনাদের বলে যে আপনার দেশ সম্বন্ধে আপনারা জানেন না বলেই ঠকছেন। ইতিহাস বলছে বাদশাহ অরঙ্গজেব মন্দির ভাঙেনি। বাদশাহ অরঙ্গজেবের কাছে তৎকালীন সময় এলাকার মানুষরা চিঠি করেছিলেন যে এই মন্দিরের মধ্যে দেবরানী সাজিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের দেহকে শোষণ করা হচ্ছে, এটাকে বন্ধ করা হোক। সে ছিল রাজা, তার প্রজা তার কাছে অবজেকশন দিয়েছে নারীদের ইজ্জত বাঁচাবার জন্য। তাই বাদশাহ অরঙ্গজেব তাদের তালা মেরে দিয়েছিল। কেন? মন্দির কখনো দেহ শোষণের জায়গা না, ঠিক না বেটি? অতএব হিন্দু ধর্মকে যারা মূর্তি পূজারী বিশ্বাসী তাদেরকে অপমান করছিল, বাদশাহ অরঙ্গজেব অপমানের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু আজ আমাদেরকে ডিভাইড করার জন্য এইসব বিকৃত ইতিহাস শোনানো হচ্ছে। আজ আপনারা কি জানেন বাদশাহ অরঙ্গজেব মসজিদ ভেঙেছিল? কোনদিন শুনেছেন? আজ আমি বলে যাচ্ছি, শোনেন। বাদশাহ অরঙ্গজেব মসজিদ ভেঙেছিল, তাহলে বাদশাহ অরঙ্গজেব আমাদের দুশমন না। মসজিদ কাকে বলে হয়? যেটা শুধুমাত্র মহান স্রষ্টা আল্লাহর উপাসনা করার জন্য তৈরি করা হয়, ঠিক না বেটি? অন্য কোনো উদ্দেশ্য থাকলে নকশা মসজিদের হতে পারে, সেটা কি মসজিদ হবে? তা আশা করব আমার হিন্দু ভাইরাও বুঝবে মন্দির কাকে বলা হয়, যেখানে তেনাদের ধর্মীয় কাজ করা হয়। অন্য কোনো উদ্দেশ্য করলে সেটা মন্দির নয়, ঠিক না বেটি? অতএব বাদশাহ অরঙ্গজেব যে মসজিদটা ভেঙেছিল কেন শোনেন। উনি তখন ভারতের মহারাজা ছিলেন, অঙ্গরাজার কাছে ট্যাক্স চেয়েছিল। রাজা বলছে ট্যাক্স নেই, খরা দেখা দিয়েছে। হঠাৎ করে বাদশাহ অরঙ্গজেবের কাছে খবর গেছে যে অঙ্গরাজা যে ট্যাক্স দেয়নি, সেই রাজা বিশাল বড় শহরের বীজখানে মসজিদ করছে। বাদশাহ অরঙ্গজেব মহারাজ ভাবলো ট্যাক্স নেই বললো, গরিব বললো, তো অঙ্গরাজ কি বলে মসজিদ করছে কেন? এত টাকা কোথা পেল? সিবিআই লাগালো, গোপন তথ্য লাগালো, গোপন ব্যক্তিকে লাগালো, লাগিয়ে খবর পেচ্ছে বাদশাহ অরঙ্গজেব মুসলমান। স্বাভাবিক মসজিদ হলে মসজিদে অ্যাটাক করবে না, তাই মসজিদের ভেতরেতে সব অঙ্গরাজ্যের খাজানা ধন দৌলত সব সেখানে গোপন করছে। বাদশাহ অরঙ্গজেব বললে মসজিদটাকে ভেঙে ফেলো, ভেঙে সব খাজনা কোনো তুলে নিয়ে রাজকোষে দাও, দেশের উন্নতি হবে। কথা মাথায় ঢুকছে? কেন? ওটা তো মসজিদ নয়, ওটা মসজিদ করা হয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। ঠিক তেমনি কোন মন্দিরের জায়গায় যদি অশুভ কাজ হয়
কখনো সেটা হিন্দু ভাইরা মন্দির মনে করে না। সেই জায়গায় চিঠি দিয়েছিল, বাদশার কাছে সাহায্য চেয়েছিল। এই হচ্ছে ইতিহাস। আজ আমাদের ঘরে আমাদের ইতিহাস জানতে হবে। তা সেই রকম তৎকালীন সময়ে তো মুনাফিক ছিল, বিশ্বাসঘাতক ছিল। তারা আগে থেকে যে মক্কার লোককে বলে দিয়েছে মোহাম্মদ আসছে 1 লক্ষ লোকলে তোমাদেরকে মারতে। আরে আমার রসুল আসছে তো কাবাকে তওয়াফ করতে, ঠিক না বেটি? তাই নবী বললেন আমি একা যাব। তো বুড়িকে বলছে মা সবাই তো চলে গেছে, তো তুমি যাও না কেন? বলছে এই পুটলিটা বাবা ছেড়ে যেতে পারছি না। তোমার রসুল বলছে তোমার কি মা সন্তান নাই? হ্যাঁ রে বাবা 4টে ছেলে আছে, তারা আমাকে দেখে না, চলে গেছে, খেয়াল করে না। আমার রসুল আফসোস করছে, মা মনে মনে আফসোস করছে যে আমি তো এই জন্য এসেছি প্রভুর পক্ষ থেকে বুঝাতে ছেলেরা মাকে ভালোবাসতে হবে, এজন্যই তো আমাকে প্রভু পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বললেন মা আমাকে যদি সন্তান মনে করো তাহলে পুটলিটা আমি নিয়ে যেতে রাজি আছি। মহিলা আমার রসুলের দিকে তাকালেন, শুনেছে মোহাম্মদ নাম, দেখেন তো এখন না হয় সব সোশ্যাল মিডিয়া বেরিয়ে গেছে, আব্বাস সিদ্দিকী কে সারা ওয়ার্ল্ডের লোক দেখছে, তখন তো এটা ছিল না রে বাবা। তো শুনেছে, তাকে শোনানো হয়েছে মোহাম্মদ সম্বন্ধে ভুল। আজ যেমন আপনাদের ঘরে শোনানো হচ্ছে, ভুল শোনানো হচ্ছে মুসলমান সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে। এই ভুল শুনে অনেক মানুষ ভুল বুঝে যাচ্ছে। তৎকালীন সময় শোনানো হয়েছিল, তাই ভুল বুঝেছিল। আজ আমেরিকায় যান, লন্ডনে যান, ফ্রান্সে যান, জাপানে যান, যেখানে আমার রসুলের কার্টুন করছে, ফিল্ম করছে, সেই দেশে চলে যান। যুবক যুবতীরা দলে 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 শিক্ষিত সমাজ সব মোস্তফা জানে রহমতের প্রেমিক তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই জায়গায় একটা দোয়ার মাহফিলে এসেছি, একটু সংক্ষেপে বলছি ভাই। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির পুটলিকে মাথায় নিয়ে হাঁটছে, পাহাড়ে উঠছে। পাহাড়ের ওই পাদদেশে সব মক্কার লোকেরা যে গোপনে লুকিয়ে পড়েছে, উঠছে। তা বুড়ি হাঁটতে 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 হাঁটতে, আর বুড়ির পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, মুখে গালি দিচ্ছে। কি গালি দিচ্ছে? মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ আজকে আমাদেরকে মারতে এসছে বলেই এত কষ্ট করতে হচ্ছে। ভাই কাকে গাল দিচ্ছে? আর পুটলিটা বইছে কে? তাহলে বুঝে আসছে, বুঝে আসছে তো নাকি? এই ভারতবর্ষে ডক্টর বাবা সাহেব আম্বেদকর যখন বোম্বাই থেকে অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য প্রতিনিধি হয়েছিলেন, বোম্বাইয়ের মানুষ তাকে গুরুত্ব দেয়নি। পশ্চিম বাংলায় এসে আমরা মুসলিম সম্প্রদায় এবং পশ্চিম বাংলার মানুষ বাবা সাহেব আম্বেদকরকে অ্যাসেম্বলিতে পাঠানো হয়েছে। ইতিহাস এটা। আজকে সংবিধান আছে বলে এখনো মাইকে মুখ দিয়ে কথা বলতে পারছি। আর বর্তমানে সংবিধানকে মিটাবার চেষ্টা চলছে। সংবিধান যদি শেষ হয়ে যায়, মনে রেখে দেবে শুধু মুসলিম শেষ হবে তা নয়, মুসলিমের সাথে মূল নিবাসী আদিবাসী দলিত ভাই মতুয়া ভাই আপনাদের অবস্থা ভালো নয়। যদি মনে হয় তাহলে আসুন সংখ্যা অনুপাতে আমরা ঐক্য তৈরি হই, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে সংখ্যা অনুপাতে ভাগিদারি। যেখানে আপনারা বেশি আছেন আপনারা দাঁড়ান, আমরা মুসলিমরা সাপোর্ট করব। কি গো করবে না? বনগাঁ, গাইঘাটা, অশোকনগর, রানাঘাট বিভিন্ন এলাকা রয়েছে, এমন করে সব জায়গাতে মতুয়া সম্প্রদায় বেশি, আদিবাসী সম্প্রদায় যেখানে বেশি সেখানে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, যেখানে মতুয়া বেশি মতুয়া ভাইয়েরা দাঁড়াবে। আমরা আদিবাসী মুসলমান ভোট দেবো মতুয়াদের ঘরে, যেখানে আদিবাসী বেশি সেখানে মতুয়া আর মুসলমান মিলে আদিবাসীদের ভোট দেবো, যেখানে মুসলমান বেশি সেখানে আমরা মতুয়া আদিবাসী মিলে মুসলমানকে ভোট দেবো। এইভাবে আমরা যদি ভাই ভাই মিলে যেতে পারি তবেই গোলামি প্রথা থেকে বাঁচবো, তবেই আমরা নিজেদের নাগরিকত্ব নিজেরা নিতে পারবো। কারো কাছে চেয়ে কখনো কিছু পাওয়া যায় না, নিতে হয় নিতে হয় নিতে হয়। চাইবো কেন? এ দেশ যখন আমাদের, তো আমরা চাইবো কেন? এই হাত পাতা অভ্যেসটা ছাড়তে হবে। আমরা চেয়ে 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 এমন গোলাম হয়ে গেছি, আমরা মনে করেছি আমাদের এই দাসত্ব প্রথাটাই আমাদের পছন্দ হয়ে গেছে। সেই একটা উপমা অনেক জায়গায় দিই। হাতির বাচ্চা ঘরে কিনে নিয়ে এসছে, পায়ে শিকল বেঁধে দিয়েছে, বেড়ি বেঁধে দিয়েছে, দিয়ে বেঁধে দিয়েছে। বাচ্চা হাতি পা টানছে যাতে পালিয়ে না যায়।
খুলতে পারেনি, 1 বছর 2 বছর পা টেনেছে, খুলতে পারেনি, কিন্তু এখন পুরো জন হয়ে গেছে। কিন্তু ওর মাথায় ঢুকে গেছে, 1 বছর পা টেনেছি, খুলতে যখন পারিনি, ওর মাথায় ঢুকে গেছে আমি কি আর খুলতে পারবো? এখন আর টানেই নেই। কিন্তু এখন যদি টান দেয়, শিকল কেন ঘর সময় টেনলে চলে যাবে, ঠিক না বেটি? তা আমাদের এই যে 73 বছর ধরে এই 15% গোলামি করে 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 এমন অভ্যেস হয়ে গেছে, আমরা ভাবছি আদিবাসী কি মুখ্যমন্ত্রী হতে পারবে? দলিত কি একটা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবে? মুসলমান কি একটা অর্থমন্ত্রী হতে পারবে? আমরা সেই গোলামি চিন্তা, ওরা ছাড়া কে হবে? ওরাই তো হবে। অতএব এই দাসত্ব শিকল ভাঙো, একবার পা টানো না, দেখি কি হয়। একবার টানো, তবে তোমাদের ভাই ভাইদের ঘরে এক হয়ে যেতে হবে। এটা আমি মনে করি, এটা আমি মনে করি। এই মনে করাতে আমি যথেষ্ট চেষ্টা করছি। বিভিন্ন ছোট ছোট আদিবাসী সংগঠন, দলিত সংগঠন, মতুয়া সংগঠন, এমনকি ঝাড়গ্রাম থেকে শুরু করে কি বলে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে সব জায়গায় আমি যোগাযোগ করে চেষ্টা করছি সব জায়গায় ইউনিট তৈরি করার, যাতে করে আমরা বাঁচতে পারি। কেউ কখনো আপনাদের ঘরে নাগরিকত্ব দেবে না, কেউ দেবে না। যদি দিয়ে যায় আপনার ভোটটা সে আর তার পরের বারে পাবে না, কারণ আপনি তো স্বাধীন হয়ে গেলেন। যতক্ষণ আপনি বংশীতে আটকে থাকবেন ততক্ষণ আপনাকে খেলাতে পারবে পুকুরে। বংশী থেকে যদি মুখ ফসকে যায় আর খেলাতে পারবে? অতএব এই নাগরিকত্ব দিয়াটাই হলো মতুয়া সম্প্রদায়ের জন্য একটা বংশী। এ কংগ্রেসও বলেছে নাগরিকত্ব দেবো, বামফ্রন্ট বলেছিল নাগরিকত্ব দেবো, সবাই বলেছে নাগরিকত্ব দেবো, কেউ দেবে না যতক্ষণ না আপনারা নিজেরা দল না করবেন। দূরে কাছে যেখানে শুনছেন মতুয়া ভাইরা, ততক্ষণ আপনারা না দল করে, আপনারা না ক্ষমতার লড়াইয়ে জিততে পারবেন। ওই কারো দলের ছায়া তলে গিয়ে জিতে লাভ নেই, কারণ আপনার ওপরে যে বসে আছে সে আপনাকে ঘৃণা করে। সে কখনো আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেবে না, শুধু আপনার ভোটটাকে লিবার জন্য আপনাকে একটা টিকিট দিয়েছে, ব্যবহার। আর নিজের যখন দল তৈরি করে আপনি আগাতে পারবেন, তাতে 30টা আপনার থাক, আমার গোটা 20 থাক, আদিবাসী গোটা 50 থাক, কারো গোটা 10 থাক, এই সব কটা বঞ্চিত যখন এক জায়গায় হব, তখন আমরা কামিয়াব হতে পারবো। তা আমার কওমকে বিশেষ করে বলছি, এই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী 2021-এ আমি চাইছি একটা ইতিহাস তৈরি করব। আমার কওমের মানুষ আপনারা কি আমার সাথ দেবেন? আমার কওমের মানুষকে বলছি সাথ দেবেন, হাত তুলে দেখান সাথ দেবেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি অত্যন্ত খুশির সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমার এই সব দাদারা এসেছে, ভাইরা এসেছেন, ইনারা সবাই অলরেডি সাথ দিবার জন্য এগিয়ে এসেছেন। তিনারাও আমরা ভাই ভাই একসাথে পাশাপাশি বসে আমরা নিজেদের আগামী দিনের অধিকারের জন্য, সবচেয়ে বড় কথা আমাদের যে ভারতের মূল কাঠামো সংবিধান, ওটাকে বাঁচাতে হবে, ওটাকে বাঁচাতে হবে। যদি ওটা বাঁচাতে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জায়গায় খবরদার, আপনারা মুসলমান, আপনারা নিজেদের ঘরে মনে করবেন না যে আজ আমাদের উপরে শুধু বিপদ, তাই আমরা একা হয়ে গেছি। না, আপনাদের উপরে যেমন বিপদ আছে, ওই এনআরসির কাগজে কোনো জায়গায় আদিবাসীর নাম নেই, শুনে রেখে দেন। আমি কাউকে ছোট করছি না, কিন্তু জাগাতে চাইছি ভালোবাসি বলে। আমার জানা মতে আদিবাসী ভাইদের ধর্ম হলো সারনা ধর্ম, তাই তো নাকি? সারনা ধর্ম। তাহলে কোন জায়গায় আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন, মুসলিম পাবেন, হিন্দু পাবেন, সারনা বলে কোনো ধর্ম কিন্তু টিক চিহ্ন নেই। অলরেডি আপনাদের অস্তিত্বকে মিটিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? তবুও মুসলিমটা এখনো আছে। আপনি মুসলিম লিখতে পারেন টিক চিহ্ন, যে আমি তোমার ধর্ম কি মুসলিম, কিন্তু আদিবাসী ভাইদের ধর্ম কি, ওখানে অপশনই নেই, বাধ্য হয়ে হিন্দুতে টিক চিহ্ন দেয়। কথা বুঝে আসছে? কিন্তু আমি যতটুকু জানি, ভোট লিবার সময় হিন্দু, ভোট হয়ে যাবার পরে আর হিন্দু তারা নয়। কথা বুঝছেন না বোঝেন না? এই জায়গায় প্রত্যেকটা বঞ্চিত মানুষদের অধিকারের জন্য লড়াই করা, এটা আমার একদিকে যেমন দেশবাসী হিসেবে দায়িত্ব, আর একদিকে আমার ধর্মীয় কাজ এটা। কেন আমি আগেই বললাম, আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না সৃষ্টিকর্তার দয়া তার উপর হবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে গালি দিচ্ছে, সেই বুড়ির পুটলি মাথায় করে উঠছে চোখ ভরা পানি নিয়ে, যে আমি কি সত্যি কষ্ট দিলাম ইনাদের? কোন রকম
কথা নেই। আর আজকে আমরা হলে কি করতাম? পুটলি ফেলে দিয়ে বুড়িকে হয়তো পাহাড় থেকে ঠেলে মেরেই দিতাম। তোর কষ্ট করে তুই আমায় গাল দিচ্ছিস কি? ঠিক না বেটি? এই আদর্শটা চেঞ্জ করতে হবে, ভালো মানুষ হতে হবে। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, কটা ভালো মানুষ আছে খুঁজে বলেন তো? ভালো মানুষ কটা আছে যার কাছে 1 লাখ টাকা দিয়ে নিশ্চিন্তায় থাকতে পারবো যে টাকাটা আমার আমানত থাকবে? কথা বুঝে আসছে? মানুষ তো অনেক আছে। দুটো হাত থাকার নাম মানুষ নয়, দুটো চোখ থাকার নাম মানুষ নয়, দুটো পা থাকার নাম মানুষ নয়। এগুলো পশুদেরও রয়েছে। মানবতা থাকার নাম হচ্ছে মানুষ, ভালো মন্দ বোঝার নাম মানুষ। নাই পশু আর মানুষের মধ্যে পার্থক্য কিছু থাকবে না। ওটা 4 পায়ে, আমরা 2 পায়ে, কোয়ালিটি একই হয়ে যাবে তখন। অতএব ভালো মানুষ হতে হবে। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন, এই আমার মান্যওয়ালারা, আমি তোমাদেরকে বলি শোনো, আমি এসেছি মহান স্রষ্টার পক্ষ থেকে সবার জন্য। কিন্তু যারা মেনে নিয়েছো, তোমরা যে সত্যি আমাকে মানো, তোমরা সবথেকে বড় ইবাদত নামাজ। নামাজে দাঁড়িয়েছো, এমন সময় তোমার কানে একটা আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই আওয়াজটা তোমার পাশের বাড়ি একজন অন্য ধর্মের মানুষের আওয়াজ হতে পারে, গলাটা তোমার চিনা লাগছে, আর নামাজটা তোমার প্রভুর জন্য দাঁড়িয়েছো। সবথেকে বড় ইবাদত নামাজ, আর আওয়াজটা অমুসলিমেরও হতে পারে। আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তুমি নামাজটা ছেড়ে দিয়ে আগে তাকে বাঁচাও। যদি না বাঁচিয়ে নামাজ পড়ো, ওই নামাজ তোমার প্রভু নেবে না। এর নাম ইসলাম। তাহলে ইসলাম এতটা মানবতা যারা শিক্ষা দেয়, দুশ্মনকে শিক্ষকের মর্যাদা দেয়, তারা কখনো আইএস হতে পারে না, তারা কখনো আল কায়দা হতে পারে না। ঠিক না বেটি? তাহলে এগুলো কারা? এগুলো তৈরি করেছে একমাত্র তেলের জন্য। তেল তাম পৃথিবীকে চালাচ্ছে ইহুদিরা। তাম পৃথিবীকে চালাচ্ছে কারা? ইহুদি। আর ইহুদির সংখ্যা হলো 1,10,00,000 কম বেশি। তারা তাম পৃথিবীকে চালাচ্ছে ব্রেনের দ্বারা। তাদের কাছে শিক্ষা আছে। 120টা সব থেকে বড় মিডিয়া আছে, তার মধ্যে 100টা মিডিয়া ইহুদিরা ক্যাপচার করে রেখেছে। তারা মিডিয়ার মাধ্যমে বারবার ইসলাম সম্বন্ধে মানুষকে ভুল মেসেজ দিচ্ছে। তারা এই সব দল তৈরি করেছে নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াই লাগিয়ে দিয়ে, আর ওই তেলটা লুটছে। দেখুন 56টা কম বেশি পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে, অর্থাৎ মুসলিম সংখ্যা গুরু সেখানে, মুসলিম রাজা সেখানে। 6 থেকে 7টা ছাড়া কোনো জায়গাতে লড়াই মারপিট নেই। যদি সন্ত্রাসীর কারণ ইসলাম হতো, তাহলে আমি বলতে চাই সব থেকে বেশি সন্ত্রাসী তো ইন্দোনেশিয়ায় হওয়া দরকার, যেখানে সব থেকে বেশি মুসলমান আছে। একমাত্র লড়াই হচ্ছে সেই দেশগুলো যে দেশেতে তেল আছে, এই তেলটাকে লিবার জন্য উভয়ের মধ্যে লড়িয়ে দিয়ে, আর বীজখান থেকে ওই পুঁজিপতির বাপ আমেরিকা তেলটাকে লুটছে। আর আমরা পৃথিবীতে মেসেজ পাচ্ছি উল্টো। এই জায়গায় আমার কওমকে বলবো, শিক্ষা অর্জন করেন, ঠান্ডা মাথায় কাজ করেন। আপনাদেরই ভাই, আপনাদেরই আপনজন। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, যে প্রতিবেশীকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেহ নয়। তাহলে আজকে বুকে হাত দিয়ে বলুন মুসলমান, আপনাদের প্রতিবেশী কারা? বিশেষ করে নদিয়া এলাকার মানুষ, আপনাদের তো প্রতিবেশী একেবারে এক উঠোনে দুজন মিলে বাস করেন। আমি অনেক জায়গায় দেখেছি। কি গো, আপনাদের প্রতিবেশী কারা? আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, হিন্দু ভাই। ঠিক না বেটি? অতএব রসুল বলছে, যে প্রতিবেশীকে ভালোবাসে না, সে আমি রসুল আমার কেহই নয়। এ বিষয়ে একটা কথা বলি শোনেন। হযরতে আব্দুল্লাহ বলে একটা যুবক ব্যবসার জন্য শহরে গেছে। শহরে একটা ঘরে ভাড়া নিয়েছে। যে ঘরটা ভাড়া নিয়েছে, তার পাশের বাড়িতে একটা আগুন পূজারীর ঘর ছিল। হযরতে আব্দুল্লাহ 18 বছরের যুবক। সেই আব্দুল্লাহ শুনেছে সে মুসলমানরা বড় রাগী হয়, মুসলমানরা মারপিট করে। শুনেছে, শোনা কথা, শোনা। তাই মুসলমানকে খেপাবে বলে কি করলো, পরের দিনে ঘরের ময়লাগুলোকে নিয়ে এসে আব্দুল্লাহর ঘরের পোটেতে ফেলেছে। যুবক ছেলে, 18 বছর বয়স।
ফজরের নামাজ পড়ে বেরিয়ে যখন দেখছে ময়লা পড়ে আছে, পরিষ্কার করে ফেলে দিয়ে যেখানে ময়লা ফেলতে হয় সেখানে ফেলে দিয়ে আবার চলে এসেছে, নিজের কাজে বেরিয়ে গেছে। পরের দিন আবার এক, তারপর দিন আবার এক, তারপর দিন আবার একই জিনিস দেখছি, কোনো টু শব্দ করেনি। আমরা হলে কি করতাম? হে অমুকের বাচ্চা কেরা, মা বাপ গোষ্ঠী সমেত গাল পেরে তাকে ধুইয়ে ফেলতাম। ঠিক না বেঠিক? এই জন্যই তো আমরা মরিছি। এ ভালো লক্ষণ নয়, ভালো মানুষের কাজ নয়। ভালো মানুষ কি হবে সেটা দেখুন, ইসলামের আদর্শ কাকে বলে দেখুন। আজ আমাদের জন্যই তো বদলাম হচ্ছে সমাজে ইসলামের। ইসলাম তো কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম এমন একটা ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তির রাস্তা। হযরতে আব্দুল্লাহ জন যুবক ছেলে প্রতিদিনই ওই ময়লাগুলোকে পরিষ্কার করে, যেখানে লোক যাতায়াত করেন নির্জন জায়গা, ডাস্টবিন যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিচ্ছে। তো এই আগুন পূজারি ভাবছে যমুনায় মনে মনে আমায় খুঁজছে, আজকে সামনে ফেলবো। পরের দিনে ফজরের নামাজ পড়ে উনি কোরআন তেলাওয়াত করে বেরোবে, আগে থেকে যে দাঁড়িয়ে আছে মাথায় ময়লা নিয়ে, যখনই বেরিয়েছে সামনে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ছুটে পালিয়েছে। ভাই পালালো কেন বলুন? ভয়। কেন ভয় বলুন? কেন ভয়? অন্যায় করেছে তাই। তো অন্যায় ভয় কে করে বলুন? অন্যায়কারী ভয় করে। আজকে বর্তমান বাংলায় একদল লোক ভয় খাচ্ছে আমাকে। কি গো, খাচ্ছে না খাইনে? হ্যাঁ, জলসা করতে দেবো না, হ্যান করবো না, তান করবো না, ভয় খাচ্ছে না খাইনে? কেন খাচ্ছে ভাই? জোরে বলুন। অন্যায় করেছে, অন্যায় করেছে, বহুত অন্যায় করেছে, তাই ভয় খাচ্ছে। যদি অন্যায় না করতো ভয় খেত না। ভয় খাবার কি আছে? আমি যেন অন্যায় করিনি, ও যতই চিল্লাক মানুষ আমার কথা মেনে নেবে। ঠিক না বেটি? তো ভাইরা আমার, তো আব্দুল্লাহ ছুটে, ওই মানুষটা ছুটে ঘরে চলে গেছে। আব্দুল্লাহ যুবক ছেলে দেখছে আর মুচকে হাসছে। ও ঘরে গিয়ে ছিদ্রদের দেখছে যে কি করে মুসলমানটা। তো উনি প্রতিদিন যা করে, ঘরে গেছে আবার পাত্র নিচে পরিষ্কার করে যেখানে ফেলে সেখানে ফেলে দিয়ে তালা লাগিয়ে কারবারে চলে যাচ্ছে। কিছুই বললো না। ও দরজা খুলে গিয়ে ছুটে গিয়ে আব্দুল্লাহর হাত ধরেছে। এ যুবক, তোমাকে আমি জ্বালাচ্ছি, খবর পেলে এতদিন পরে আসামি কে, তুমি আমায় কিছু বললে না কেন? আব্দুল্লাহ শুধু এতটুকু বললে, আপনি আমার প্রতিবেশী। তো কি হয়েছে, এত জ্বালাচ্ছি? বলছে আমার নেতা বলেছে প্রতিবেশীকে যে জ্বালাবে সে আমার নেতার নয়। তা আমি নেতাকে ভালোবাসি, আমার নেতা শিখিয়েছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমি কিছু বলবো, আপনি যদি কষ্ট পান তাই বললাম না। বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আমরা পারবো? হ্যাঁ, প্রধান হয়েছে বাপরে বাপ, মাটির বাড়ি, টালির বাড়ি, আজকে মার্বেল, মোজায়েক করা, এসি, গাড়ি, জমি জায়গা, সালার, বুনায়ে, শালির, সবার ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি। এ কথা বুঝছেন না? ও পাড়া প্রতিবেশীকে দেখে, অথচ ওর নিজের গাঁটের পয়সায় না, গরিবের পয়সা দিতে, যার ওর জন্য যেটা এসেছে সেটাই দিচ্ছে না। তাহলে আজকে কোন মুসলিম যদি এইভাবে নেতৃত্ব দেয়, তাহলে অবশ্যই সেই ইসলামকে বদনাম করছে, তাকে সরানো দরকার আছে না নাই? বাস, আগিয়ে আসুন। আমাদেরকে আগামী দিন মাতৃভূমিকে ভালোবাসতে হবে। মাতৃভূমিকে ভালোবাসা এটা তো একটা মানবতার কাজ। আর আমি মুসলমান যখন মাতৃভূমিকে ভালোবাসবো, আমার দুটো কাজ হবে, একটা মানবতা আর একটা হলো আমার ধর্মীয় সওয়াবও হবে, পুণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল হলো আমার রাসূল। নবী যা করেছে আমাদেরকে তাই করতে হবে, এটা কোরআনের কথা। আর কোরআন মহান স্রষ্টা রব্বুল আলামিনের কথা। তাই কোরআনে আজ পর্যন্ত কেউ কলম চালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যখন মডেল, নবী আমার, তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে। ইতিহাস বলছে মক্কার মানুষের উন্নতির কথা ভেবেছে, মক্কার মানুষের শিক্ষার কথা ভেবেছে, মক্কার মানুষকে দুর্নীতি মুক্ত করতে চেয়েছে, মক্কার মানুষকে দাসত্ব প্রথা থেকে বাঁচাতে চেয়েছে, মক্কার নারীদের ইজ্জতের রক্ষার কথা ভেবেছে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি তিনার মাতৃভূমিকে যখন ভালোবেসেছে, তাহলে আমি একজন মুসলমান হিসাবে ধর্মীয় কাজ হলো আমার মাতৃভূমিকে ভালোবাসা। সাথে সাথে আমি একজন ভারতের নাগরিক, এই জমিনে বসবাস করি, এই আবহাওয়াতে, এই ফলপুষ থেকে, এই বাংলাতে, এইখানে মারা গেলে এখানেই আমার দাফন হবে। তাহলে এই জমিনকে রক্ষা করা, এই মাতৃভূমির সার্বিক উন্নয়নের কথা এটা ভাবা, এটাও আমার একটা মানবতার দায়িত্ব আছে, ঠিক না বে ঠিক? আমার যদি দায়িত্ব থাকে আপনাদের দায়িত্ব নাই? কথা বলুন, দায়িত্ব নাই? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী মাতৃভূমিকে যখন ভালোবাসি, মাতৃভূমি বাসীকেও তেমন ভালোবাসি। তাই 2000 এমন করে 18তে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে লক্ষ লক্ষ লোককে নিয়ে আমি আওয়াজ তুলে বলেছিলাম, আদিবাসী ভাইদের জন্য জল জঙ্গলের অধিকার দিতে হবে এবং বন দপ্তরি সম্পত্তি থেকে আদিবাসী ভাইদের জন্য বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুরে বড় বড় হসপিটাল, কলেজ, স্কুল করতে হবে। আদিবাসী ভাইদের মধ্যে থেকে, ভাই বোনেদের মধ্যে থেকে যারা মাধ্যমিকে 90% উপরে নম্বর পাবে, তাদের ব্যক্তিগত টাকা, জল জঙ্গলের বন দপ্তরের টাকা, ওই টাকা থেকে সম্পূর্ণ ফ্রি পড়াতে হবে। ঠিক তেমনি হিন্দু ভাইদের দৌবত্য সম্পত্তি আছে, আমরা মুসলিম, আমাদের সম্পত্তি হলো ওয়াকফ স্টেট। আমার দাবির মধ্যে এটাও ছিল, ওয়াকফ স্টেটের পক্ষ থেকে মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে। মুসলিম গরিব ছেলে মেয়েদের 90% যারা নম্বর পাবে, ওয়াকফ স্টেটের টাকা থেকে ফ্রিতে পড়াতে হবে। মুসলিমদের চিকিৎসা, স্বাস্থ্যের জন্য ওয়াকফ স্টেট থেকে গরিব মানুষের চিকিৎসার ফ্রি ব্যবস্থা করতে হবে। মুসলিমদের যারা নেতৃত্ব, ইমাম সাহেব, সেই ইমামদের মাইনে চালুর ব্যবস্থা করতে হবে। ভাতা দিলে হবে না, মাইনে দিতে হবে। এমন করে আন্দোলন করেই যাচ্ছি। না আদিবাসী ভাইদের উন্নতি করলো, না দলিতদের করলো, না মাতুয়াদের কথা ভাবলো, না মুসলিমদের ওয়াকফ স্টেটের দায়িত্ব মুসলমানদের হাতে তুলে দিল। যখন কেউ দিল না, তখন আমি ভাবলাম কারো কাছে আর চাইবো না, নিজে রাজনীতির দল করব, নিজে প্রার্থী দেব, আমি জোট করব আদিবাসী ভাইয়ের সাথে, দলিতদের সঙ্গে, মতুয়া ভাইয়ের সঙ্গে। আসুন, আপনারা আগিয়ে আসুন, আপনাদের ঘরে সাথে নিয়ে, আপনাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের অধিকার আগামী দিন আর চাইবো না। আমরা ক্ষমতা দখল করে আমরা নিজ 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 73 বছর যে বঞ্চিত আছি, সব একটা একটা করে হিসাব আমরা বুঝে নিতে চাই। এ দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, আছে না নাই? তারা আমার সাথ দিতে রাজি আছেন? 21 হাত তুলে দেখান। এ হাত সত্য না মিথ্যা? এ হাত সত্য না মিথ্যা? ধোকা দিচ্ছেন না তো? হাত নাবান। তাহলে আমার কথা মানতে হবে। বনগাঁতে, গাইঘাটাতে, ঠাকুরনগরেতে এবং নদিয়ার বিভিন্ন জায়গাতে রিজার্ভ সিট আছে, মতুয়া ভাইদের সিট, আদিবাসী ভাইদের সিট, দলিতদের সিট। সেই সব জায়গাতে আমরা মুসলিম সমাজ, আমাদের 25%, 30%, 35% করে ভোট আছে। আমরা ভোট অন্য কাউকে দেবো না, আমরা সেই জোটের আমার ভাইদের ঘরে দেবো, ঠিক না বেঠিক? আর যেসব জায়গায় আমরা 55% রয়েছি বা 50% আছি, সেখানে দেখা যাচ্ছে আমার আদিবাসী মতুয়া ভাই মিলে আরো 30-35% আছে, সেখানে আমরা প্রার্থী দেবো, ওনারা 25-30% ভোটটা আমাদের ঘরে দেবে। এভাবে যদি আমরা আগিয়ে যাই, কম করে হলো আমরা 2021-এ একটা ইতিহাস ইনশাল্লাহ গড়তে পারবো। সেখানে আর কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। আশা রাখছি আমার কথা আমার ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, তিনারা যথেষ্ট বুঝছেন, তিনারা যথেষ্ট যোগাযোগ করছেন, তিনারা সাথ দেবেন। কিন্তু আপনাদের ঘরে নিয়ে আমার চিন্তা হচ্ছে 5000 টাকায় বিক্রি হয়ে যাবেন না তো? মোবাইল দিলে, মোটরসাইকেল বিক্রি হয়ে যাবেন না তো? আজ 5000 নেবেন, যে 5000 দিচ্ছে আপনাকে ভাই, সে তার বিনিময়ে কিছু কিনছে তো? যে কিনা বেচা করে তাকে কি বলা হয়? ব্যবসায়ী। কি বলা হয়? ব্যবসায়ী। আজ যে আপনাকে 5000-এ কিনবে, সে নিশ্চয়ই ব্যবসায়ী। কাল আপনাকে বেশি অঙ্কে অন্য জায়গায় বিক্রি করবে। আর 10,000 দেবে, জিতার পরে 2 মাস পরে এমন একটা জায়গায় অন্য অ্যাঙ্গেলে কেস দেবে, 50,000 টাকা তুলে নেবে। আজ ইন্দিরা আবাসনের ঘর দেবে,
2 লাখ টাকা রাউন্ড ফিগার বলছি, দেয় না। জায়গাটা আপনার 2 লাখে ঘর হয়নি, আপনাকে আরো 2 লাখ দিতে হবে। জায়গাটাও ধরুন 3 লাখ, 5 লাখ আপনার, আর ওখান থেকে দিয়েছে 2 লাখ। আপনি ঘর করবেন, আপনি প্লাস্টার করবেন, 6 মাস থাকার পরে ওই ঘর থেকে বার করে আপনাকে ক্যাম্পে দেবে। আপনার 5 লাখে সরকার আপনার দ্বারা তৈরি করে ওই জায়গাতে বাইরে থেকে নিয়ে আসা হবে। কথা বুঝে আসছে না? নাই। আজকে আমাদের এলাকায় অনেক জায়গায় বুঝাচ্ছে, আমার কাছে খবর আছে, বিভিন্ন ভাইকে বুঝাচ্ছে, এই যে মোল্লাদের তাড়ালে যে 2 তলা বাড়িটা তোর, এক মুঠো যারা ভাত দেয়নি এখন তারা আপনাকে 2 তলা বাড়িতে দেবে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এলে যাতে আপনাদের ঘরে দেখে ডোনাল্ড ট্রাম্পের বমি না হয়ে যায়, তাই দেয়াল তুলে দিচ্ছে যারা, তারা আপনাকে বাড়িতে দেবে? এইভাবে সমাজকে ভুল বুঝিয়ে আমাদের গরিবদের মধ্যে মারপিট লাগিয়ে দিচ্ছে। গরিবগুলোকে এক জায়গায় হতে হবে, আর গরিবের সংখ্যা কম করে হলো 85%। তাহলে আমরাই তো সবকিছু। কিন্তু দুঃখের বিষয়, আমরা ওই বিক্রি হয়ে যাই ভোটের সময়। বিশেষ করে আমার কমকে বলি, আপনাদের পার বছরে ইনকাম হচ্ছে 22,000 কোটি টাকা, অথচ কলকাতায় যান, বিভিন্ন জায়গায় যান, 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ কাজে নাবে, তার মধ্যে 60 থেকে 70টা আপনার বোন আছে। শুনছেন? আর হচ্ছে আপনার ইনকাম 22,000 কোটি। আমি চাই এর তার হাতে এই টাকার দায়িত্ব না দিয়ে আমরা নিজেরা লড়াই করব, নিজেরা ওই টাকা দখল করব, নিজেরা নিজেদের গরিব বোনেদের ঘরে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসবো। আর আমরা যখন আনবো, শুধু মুসলিম নয়, কারণ ওই প্রথমেই বললাম আমাদের সমাজ শুরু কিন্তু এক বাপ এক মা থেকে। তা আদিবাসীটাও আমার বোন, দলিতটাও আমার বোন, মতুয়াটাও আমার বোন, হিন্দুটাও আমার বোন। কেউ দেহ বিক্রি করুক পেটের জ্বালায়, এটা পাপ কাজ। যেখানে পাপ হয় সেখানে করুণা তো স্বাভাবিক হবে। এ ঠিক না বল? এ তো প্রভুর পক্ষ থেকে মার। আজকে এই সমাজে যদি খেতে না পেয়ে অনেক মা আত্মহত্যা করে, অনেক বাপ যদি আত্মহত্যা করে, মেয়ের বিবাহ দিতে না পারার জন্য বাপ মা যদি চোখের পানি ফেলে কাঁদে, আর মেয়ে বুঝতে পেরে যদি আত্মহত্যা করে, তাহলে সেই সমাজে তো প্রভুর পক্ষ থেকে করুণা কেন, আরো বড় বড় মহামারী আসাটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। কেন? সৃষ্টি তো আমি করিনি, সৃষ্টি তো একজনই করেছে। অতএব স্রষ্টার সৃষ্টি যেখানে অপমান হয়, স্রষ্টা সেখানে শান্তি দেবে না। অতএব কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, ওটা দেখার প্রয়োজন নয়। প্রথম আমাদেরকে দেখতে হবে যে স্রষ্টার সৃষ্টি আজকে অপমানিত। আজ যখন কাশ্মীরে 7 বছরে মন্দিরের মধ্যে আসিফা ছোট্ট বোনটাকে রেপ করলো কয়েকদিন ধরে, এখানে দেখা দরকার ছিল ও কোন ধর্মের নয়, আমাকে যিনি সৃষ্টি করেছে আসিফাকেও তিনি সৃষ্টি করেছে, এটা দেখার দরকার ছিল। যখন ইউপিতে পূজা বোনটাকে রেপ করলো, একজন এমএলএ বিজেপি পার্টির কুলদীপ সিং তার নাম, সে ইনসাফের জন্য থানায় গেল, ইনসাফ পেল না। তার উকিলকে, তার মামাকে, তার মাকে গাড়ি চাপা দিয়ে মারা হলো, তার বাপকে মারা হলো। একবার ভাবা দরকার ছিল ও আদিবাসী নয়, ও আমার স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি, এটা দেখা দরকার ছিল যে আমায় সৃষ্টি করেছে, ও ওই পূজা বোনটাকে তিনি সৃষ্টি করেছে। গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে মনীষা বলে একটা বোনকে রেপ করে তার জিভকে কেটে নিল, তার মেরুদণ্ডের হাতকে ভেঙে দিল। ও হিন্দু দেখুনি, আদিবাসী দেখুনি, দলিত দেখুনি, দেখো আমাদেরকে সৃষ্টি করেছে, তাকেও তিনি তাকে সৃষ্টি করেছে। এই গত কয়েক সপ্তাহ আগে বিহারেতে এক মুসলিম মেয়েকে জোর করে, এই যারা আমার ভারতের সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, বর্তমানে ছদ্মবেশী হিন্দু সেজে যারা ঘুরে ভণ্ডামি করছে, এরা হিন্দু নয়, এরা হিন্দু সমাজের কলঙ্ক। যেমন আইএস মুসলমান নয়,
এরা ইসলামকে বদনাম করছে, ঠিক তেমনি এরা হিন্দু সমাজকে বদনাম করছে। তাই এরা জোর করে ওই বোনটাকে বিবাহের প্রস্তাব দিল। সে বলল, ভাই এ তো বিবাহ হয় না, তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। পুরো দেশবাসীর ভাবা দরকার ছিল যে আমাকে যিনি সৃষ্টি করেছে ওই বোনটাকে তিনি সৃষ্টি করেছে, কোন ধর্মের আগে নয়, আমার স্রষ্টা তিনি সৃষ্টি করেছে। এভাবে যদি আমরা এক না হতে পারি, আজ কারো ঘরে আগুন লেগেছে আপনি হাসছেন, কাল আপনার পালা আসছে, মনে রেখে দেবেন। সিরাজউদ্দৌলাকে যখন মীর জাফরকে দিয়ে মারলো, পরে কিন্তু মীর জাফরের পালা আসলো। আজ আপনারা যদি আমার কথা না শোনেন, আজ আমার উপরে অত্যাচার হবে, জুলুম হবে, কথা হিসাবে বলছি, কাল কিন্তু আপনারও পালা আসছে। এই জায়গায় আমি বিদায় নেব, সংক্ষেপ করব। কেন আমি দেখতে দেখতে প্রায় তাই 2 ঘন্টা হতেই চলতে যাচ্ছে। আমি তো ভাবতেই পারিনি যে আমার রব্বুল আলামিন আমাকে বলিয়ে নিলেন। তা আমি এসেছি শুধুমাত্র আপনাদের দোয়া ভালোবাসা একটু হাজির হব, দোয়া করুন। কেন এই সময় আমার শরীর খারাপ, মানে খুবই সমস্যা হবে, ঠিক না বেঠিক? তবে হঠাৎ করে হয়ে গেল। শরীর খারাপ হওয়াও ভালো। কেন সুস্থ থাকলে যতটা প্রভুকে স্মরণ না করি, শরীর খারাপ হলে বেশি স্মরণ আল্লাহকে করি, ঠিক না বেঠিক? অতএব শরীর খারাপ হওয়া ভালো। তবে একটা বাহানায় স্রষ্টাকে বারবার একটু ডাকতে পারি। আমরা তো সব নেমো খারাপ হয়ে গেছি, ঠিক না বেঠিক? কে হাত দিল, কে চোখ দিল, কে পা দিল, কে কিডনি দিল, কে হার্ট দিল, কে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, কার দয়াতে বেঁচে আছি, কার দয়ায়? তাকে চিনুন, তেনার দাসত্ব করুন। তিনি একটাই কথা বলেছে, তোমরা সমাজে ফিতনা করো না, মিলেমিশে বসবাস করো। তাই আমি বলে গেলাম, খবরদার, আগামী দিন এই বাংলায় ইতিহাস হতে চলেছে। কোন অশুভ রাজনীতির লোক আপনাদের সঙ্গে হয়তো কাউকে টাকা দিয়ে আমার অন্য ভাইদের সঙ্গে লাগিয়ে দিয়ে একটা দূরত্ব করার চেষ্টা করবে। এই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মুসলিম ভাইকে বলবো, দলিত ভাইকে বলবো, আদিবাসী ভাইকে বলবো, মতুয়া ভাইকে বলবো, একজন কুলাঙ্গারের জন্য আমাদের এই বৃহৎ ভালোবাসাটা নষ্ট না হয়ে যায়। যদি সে মুসলমান দাবিদার হয়, পুরো গ্রামবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দাও যদি দুর্নীতি করে, অন্যায় করে। যদি অন্য সমাজ, আদিবাসী ভাই হয়, মতুয়া ভাই হয়, দলিত ভাই হয়, ওই একজনের জন্য ভাবা দরকার যে পুরো আমাদের সমাজ যেন নষ্ট না হয়ে যায়। অতএব কোন ধর্মই শিক্ষা দেয়নি হিংসার কথা, কোন ধর্মই শিক্ষা দেয়নি কাউকে ঘৃণার কথা। আমি আমার কওম, আমার অনুসারীদেরকে বলবো যে আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মানো বলছো, তিনি রাস্তা থেকে মূর্তি গলায় ছিল, 3টে ঠাকুরের মূর্তি, লাত উজ্জা হবল, তিনাকে ঘরে তুলে নিয়ে যে সেই মায়ের সেবা করেছে, সেই নবীর গোলাম আমরা কেন আমার অসহায় গরিব হিন্দু দলিত ভাইদের বিপদের সাথী হতে পারবো না? আসুন আমরা একে অপরের সাথ দিয়ে আগামী দিন মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে, দুর্নীতি মুক্ত বাংলা করার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব। আমি বিদায় নেব। আমরা বিদায় নিবার আগে সেই মহান শাহিনশাহ, মহান নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালাত, তারপরে দোয়ার মাধ্যম দিয়ে আমরা বিদায় নেব। ওই সময় সবাই এক জায়গায় হয়ে যাবেন। ইয়া নবী একটু এক জায়গায় হয়ে যান, একটু এক জায়গায় হয়ে যান। যারা পিছনে আছেন একটু দোয়াতে অংশ, এখানে ঠিক আছে, একটু চলে আসেন, মাঠটা একটুখানি চলে আসেন, দোয়াতে একটু কমসে কম শরীক হন। আজ আমাদের কাছে, আমার একটু লিখে দিলে ভালো হয়, সৌজন্য সাক্ষাৎমূলক পরিচয় হচ্ছে ভাইদের সাথে। আপনি ফোন করেছিলেন তাহলে? আচ্ছা আচ্ছা, আমার বরুণ মাহাতো ভাই, আর তার আগে আমার এই দাদা বীরেন্দ্রনাথ মাহাতো, উনি আমার বাড়িতেও গিয়েছিলেন। যাকে এইভাবে আমরা সৌজন্য সাক্ষাতে একটা জায়গায় হয়েছি। কথা বুঝে আসছে?
আমার অনেক বয়োজ্যেষ্ঠ মতুয়া সম্প্রদায়ের দাদু সমতুল্য, কাকা নয় দাদু সমতুল্য রয়েছে, বয়স্ক মানুষরা রয়েছেন। আমরা সবাই এক হব আজকে একটা দুয়ার মাহফিলের মাধ্যম দিয়ে, কিন্তু আগামী দিন আমরা ডিসেম্বরের দল ঘোষণার পরে জনসভা হবে, সেটা প্রকাশ্য অধিকারের লড়াইতে হবে। আজ এই সুন্দর পরিবেশে তিনারা সৌজন্যমূলক সাক্ষাতে এসেছে। আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আজ তিনার দয়াতে এই অধম গুনাহগারের দ্বারা বাংলার গরিব মুসলিম দরিদ আদিবাসী মতুয়া মহান স্রষ্টার সৃষ্টির যেন সেবা আমি করতে পারি, কারণ মানুষের সেবা সব থেকে মহান কাজ। আমি নিশ্চয়ই বলি যে আপনারা শুনলেন, কত বড় নিয়ামতের কাজ। একটা ছোট্ট কথা বলছি, দাঁড়িয়েই বলে দিচ্ছি, যেদিন হিসাব হবে বিচারের দিন মহান স্রষ্টা একটা ব্যক্তিকে ডাকবে যে তোমার আমার জমিনে ছিলে, আমার দিয়া নিয়ামত ভক্ষণ করেছো, আমার জন্য কি করেছো বলো, একটু হিসাব দাও। ওই সময় সেই যুবকটা, সেই ব্যক্তিটা কাঁদবে আর বলবে, প্রভু আমার কাছে আপনি হিসাব চাইবেন না, আমি দুনিয়ায় শুধু পাপ করেছি, অন্যায় করেছি, আপনি আমার কাছে হিসাব চাইবেন না। মহান স্রষ্টা রব্বুল আলামিন বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। এর বাংলা মানে হলো, তুমি আমার দয়া থেকে নিরাশ হচ্ছ কেন? দেখাও, কুদরতি ভাবে দেখবে শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, ভালো কিছু নাই। একটা ভালো কাজ পাবে, সেই ভালো কাজটা দেখে প্রভু বড় খুশি হবে, রব্বুল আলামিন খুশি হবে, তার জীবনের পাপকে চেপে দিয়ে তাকে দয়ার চির শান্তির জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালো কাজ? কিতাব বলছে, ইতিহাস বলছে, দয়ার নবী বলছে, ওই বিচারের দিনেতে ওই ব্যক্তির যে ভালো কাজটা পাওয়া যাবে সেটা হলো এটাই, প্রচন্ড গরমের সময় একটা মনিব তার পশুকে মাঠে বেঁধে দিয়ে চলে গিয়েছিল, পরে রোদ এসে সেই পশুটা ছড়ে যেতে পারছে না, বাঁধা ছিল, তাই ওই পিপাসাতে জিভ বাহির হয়ে গেছে, গরমে পশুটা ক্লান্ত হয়ে গেছে, জিভ বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দাটার, ওই মানুষটার মনে দয়া হয়েছিল, তাই পশুটাকে নিয়ে যে ছাওয়ায় বেঁধে পানি পান করিয়েছিল। তখন মহান স্রষ্টা রব্বুল আলামিন বলবে, দয়ার মালিক তো আমি তোদেরকে দয়া দিয়েছিলাম, আমার দেয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে যদি দয়া দেখাতে পারিস, তাহলে আমি মহান রব্বুল আলামিন দয়ার মালিক তোদের উপরে কেন দয়া দেখাতে পারি না? যা, সেদিন আমার সৃষ্টি মখলুক, আমার একটা সৃষ্টি পশুটা বিপদে পড়েছিল, তাকে তুই ছায়ায় দিয়ে বিপদ মুক্ত করে পানি পান করিয়েছিস, আজকে হিসাবের দিনে তুই বিপদে পড়েছিস, আমি তোর উপরে দয়া দেখিয়ে তোর পাপকে চেপে দিয়ে তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা যদি মানুষের বিপদে সাথ দিই, মানুষ যদি মানুষকে সেবা করি। এই গত আমফানের সময় আমি হিঙ্গলগঞ্জে গেলাম, সেখানে প্রায় 1200-1500 মানুষের হাতে খাবার তুলে দিলাম, একটা কেউ মুসলিম নয় ভাই, আমি দেখিনি অমুসলিম, আমি দেখেছি প্রভুর সৃষ্টিকে সেবা করছি। এই শীতের সময় এলে আমার সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র দেওয়া হয়, কম্বল দেওয়া হয়, রাত্রিরে ছেলেরা বেরোয়, ট্রেন স্টেশনে যায়, বাস স্টপিসে যায়, বাজারে যায়, কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া দেখে না। আহা, স্রষ্টার সৃষ্টি পড়ে আছে, শীতে ঠান্ডায় কাঁপছে, তার গায়ে কম্বল চাপিয়ে দেয়, তারা আমাকে দেখায়, তখন তারা মুচকে হাসে। আমি মনে করি আমার স্রষ্টার সৃষ্টি যখন হেসেছে, ইনশাআল্লাহ আমার কাজের উপরে আমার স্রষ্টাও খুশি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো প্রেম, এটাই তো মানবতা, এটাই তো ইনসানিয়াত, এটাই তো ইনসাফ। কিন্তু দুঃখের বিষয়, ওই 15% একদল অশুভ লোক আছে, রাজনীতির রুটি শাখার স্বার্থে কখনো মুসলিম সমাজ সাজিয়ে বা মুসলমানের মধ্যে কোনো কুলাঙ্গারের দ্বারা দেখা যাচ্ছে এমন কিছু কাজ করিয়ে দিল যেটা মাতুয়া সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিল, একটা ডিফারেন্স তৈরি হলো। কিছু দেখা যায় কুলাঙ্গারের দ্বারা, কখনো দেখা যায় এই দুর্নীতিবাজ রাজনীতির নেতারা তাদের রাজনীতির রুটি শাকার জন্য, বিভাজন তৈরি করে দিবার জন্য
দেখা যাচ্ছে অর্থ দিয়ে একটা আদিবাসী সম্বন্ধে এমন কিছু কুকর্ম ঘটিয়ে দিল যাতে আদিবাসী সম্প্রদায়ের বুকে আঘাত লেগে গেল, একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। কখনো দেখা যায় কোন দুর্নীতিবাজের দ্বারা, কুলাঙ্গারের দ্বারা অর্থ দিয়ে এই দুর্নীতিবাজ রাজনীতির নেতারা রুটি শাকার জন্য মুসলিম সম্প্রদায়ের কাউকে একটা কিছু এমন আঘাত করে দিল যেটা ভাবাবেগে আঘাত লেগে গেল। এই যে তাবরেজকে মারছে, সানাউলকে মারছে, আসিফ আলীকে মারছে, এটা কি মতুয়া ভাইরা মারছে, আদিবাসীরা মারছে, দলিতরা মারছে? না, কোন এক সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার, প্রত্যেকটা সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার থাকে, তাকে অর্থ দিয়ে করাচ্ছে, আর আমরা এইটাকে দেখে দুই সম্প্রদায়ের মধ্যে ফাটল হচ্ছে। এই ফাটলটা যেদিন জুড়ে যাবে সেদিন তো আমরা 85% হয়ে যাব। তাহলে আমরা ছাড়া কারা নেতা হবে? কি ঠিক না বেঠিক? তাই সর্বসময় 15% চাইবে কোন দিনের জন্য যেন আদিবাসী, মতুয়া, দলিতরা, মুসলিমরা এক না হয়। এক হলেই এই যে দাসত্ব প্রথাটা বন্ধ হয়ে যাবে। তাই আমি আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলেছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ভারত যখন আদিবাসীদের, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী 73 বছর আদিবাসী হলো না কেন? একবার তো হওয়া দরকার রে বাবা, ঠিক না বেটি? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী, দেশটা আদিবাসীদের একবার হবে না কেন? হওয়া দরকার তো। হ্যাঁ, আর মনে রেখে দেবেন, দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আমার ভাইরা বাংলাদেশ থেকে দেশে এসেছে। আশাটা সবটা যে অত্যাচার হয়ে এসেছে তা নয়, বেশিরভাগ আশাটা কিভাবে হয়েছে শুনুন। স্বাভাবিক, আমাকে যদি বলা হয় যে আপনাকে 2 কাঠা জায়গা দেবো, আপনি কোথায় নেবেন? মোল্লা পাড়ায় নেবেন না হিন্দু পাড়ায় নেবেন? স্বাভাবিক, আমি একসাথে ঈদ করব, নামাজ পড়বো, রোজা করব, মসজিদ আছে মোল্লা পাড়াতেই খুঁজবো, ঠিক না বেটি? আর হিন্দু ভাইকে দিয়ে বলে 2 কাঠা জায়গা দিয়ে হবে, স্বাভাবিক তিনি একসাথে উৎসব করবে আর করবে, হিন্দু বাজা খুঁজবে। যখন দেশটা ভাগ হয়ে যায়, বর্ডারটা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওইদিকে যেসব হিন্দু ভাই রয়ে গেছে, এদিকে যেসব মুসলিম ভাই রয়ে গেছে, একে অপরের চাষবাস একসাথে ছিল, চীনা পরিচিত, বর্ডার লাগোয়া, একে অপরকে ফোন করছে, আব্দুল করিম ভাই তোমার ওই যে গাইঘাটায় 2 বিঘে জায়গাটা আছে আর ঘরটা আছে, ওটা আমার দিয়ে দাও না, আর বাংলাদেশে আমারটা লে নাও। এভাবে অল্টারনেট হয়ে গেছে। তাই যত জায়গার কাগজ তুলেছিল বেশিরভাগ RSCS-এ সব মুসলমানের নাম বেরোচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর ও দেশে গিয়ে যত তুলছে সব দেখা যাচ্ছে হিন্দু ভাইদের নাম বেরোচ্ছে। তাহলে এইভাবে ভালোবাসা ছিল, অল্টারনেট হয়েছে। অল্টারনেটটা হয়েছে কতদিন? 50-60 বছর ধরে তারা অল্টারনেট করে আছে। কিন্তু আজ যদি হঠাৎ করে আমাকে কেউ এসে বলে তুমি প্রুফ দাও, এই দাও, হ্যান দাও, ত্যান দাও, এই দেখাতে পারবে? সবচেয়ে বড় কথা যেটা আমার মতুয়া ভাইদের কাছে চাইছে যে আপনার জন্ম কোথায় হয়েছে বলুন। এখন হয়তো আপনি মিথ্যাভাবে লিখে দিলেন বনগাঁ হসপিটালে, কাগজ জমা, এখন কিচ্ছু বলবে না, জমা নিল। জিতার পরে আপনাকে বলবে বনগাঁ হসপিটালে জন্ম নিয়েছিলেন, ডকুমেন্টস দেন। আর পারবেন? কথা বুঝে আসছে? ফেসে গেল। তারপরে আপনাকে বলবো ওই দেশ থেকে যে আপনি এসেছেন, কেন এসেছিলেন? না, আমাকে ওই দেশে কিছু জালিমরা, সন্ত্রাসরা জুলুম করেছিল, জ্বালিয়েছিল, তাই চলে এসেছি। প্রুফ কি আছে দেন? 1 কোটি কম বেশি এসেছে, ওই দেশের সরকার 1 কোটি নাগরিককে দেবে তো যে হ্যাঁ অত্যাচারের জন্য গেছে, তাহলে দেশটা রাষ্ট্রসংঘ ক্যাপচার করে নেবে যে দেশের গণতন্ত্র নেই, দেবে? তাহলে কাগজ দেখাতে পারবে না। এসব ভাব শুধুমাত্র রাজনীতির রুটি শাকার জন্য। তাই আমি বলবো কারো বিরোধী করারও দরকার নেই, অনেক হয়েছে, নিজেরা নিজেদের কথা ভাবুন। আসুন আমরা বঞ্চিত মানুষরা এক জায়গায় হই। আপনার যেখানে বেশি আপনি দাঁড়ান, আমি সাপোর্ট করি, আমার যেখানে বেশি আমি দাঁড়াই, আপনি সাপোর্ট করুন। আমরা এইভাবে ভাইরা ভাইরা মিলেমিশে আগামী দিন আমরা কি করে ধর্ম নিরপেক্ষ দেশ মাথা তুলে বাঁচতে পারি। ভারত একটা ঐতিহাসিক দেশ, যে দেশটা পৃথিবীর বুকে মাথা তুলে আছে, হাজার হাজার ধর্মের সন্তানদের ঘরে নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই গর্বটা
নরকটাকে মিটিয়ে দিতে চাইছে, এটা কখনো মিটানো সম্ভব নয়। এই জায়গায় আমাদের ভাবা দরকার। আসুন একবার দয়ান নবীর শানে আদবে সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সংক্ষেপ করলাম। এখানে শেষ হবে দোয়ার মধ্য দিয়ে, দোয়ার মাহফিল। আসুন একটু দোয়া করে শেষ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকি, পরহেজগার, জাকিরিন, হাজি, গাজী বানিয়ে দেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমাদেরকে সুখে শান্তিতে রাখুন, ভালো রাখুন। আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশবাসীকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী আল্লাহ তারা আজকে মাইনাস বরফ হয়ে গেছে, মাইনাস ডিগ্রিতে আল্লাহ তারা নিজের জানকে ঝুঁকি দিয়ে আমার দেশকে বাঁচাচ্ছে। আমাদেরকে বাঁচাবার জন্য জানকে ঝুঁকি লাগে। তাদের পরিবার, তাদের জান মালকে হেফাজত করুন। এই তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছে, আমার দেশের প্রশাসন ভাইদের রাত্রিরে ঘুরে বেড়াতে তাদের নিরাপদ, তাদের জানমালকে হেফাজত করুন, তাদের পরিবার বাচ্চাদের হেফাজত করুন। আয় আল্লাহ আমার দেশবাসী হিসাবে সবই তো আপনার সৃষ্টি, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া। আয় আল্লাহ পাক প্রত্যেকটা ধর্মের মানুষ, আল্লাহ প্রত্যেকটা ধর্মের মানুষকে দুবেলা দুমুঠো পেট ভরে খাইয়ে সুখে শান্তিতে রেখে আল্লাহ সবাইকে সরল সঠিক পথে চলার তৌফিক দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন। আমার দেশকে আল্লাহ বিদেশি শক্তির হেফাজত করুন, আমার দেশের ভৌগোলিক উন্নতি দিন। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরহেজগার, জাকিরিন বানিয়ে দিন। সাথে সাথে আল্লাহ মানুষ হিসাবে মানুষের সাথে মিলেমিশে চলার তৌফিক দিন। এই মাহফিল দোয়ার মাহফিলকে কবুল করুন। আল্লাহ আপনার সৃষ্টি, আমার অতিথি, আমার ভাইয়েরা সব এসেছে, বয়স্ক দাদুরা এসেছে। আল্লাহ পাক সবই তো আপনার সৃষ্টি, তামাম কায়নাত আপনার কাছে ভিক্ষা চাইছে। আমাদের প্রত্যেককে মিলেমিশে শান্তিতে এই দেশকে আগামী দিন টেনে নিয়ে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। বিশ্বের মোমেন মোমেনাদের জানমাল হেফাজত করুন। আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আস্তে সুস্তে যাবেন, ঠেলাঠেলি না হয়, কেউ মোসাবার জন্য থাকবেন না, আস্তে সুস্তে যাবেন। বারবার বলছি, মানুষকে মিলেমিশে থাকবেন। কোনো খবর পেলেন হই হই করে চলে যাবেন না, আগে ভেরিফাই করুন তারপরে যান। নিজেরা খবরদার আইনকে হাতে নেবেন না, মিলেমিশে থাকুন। আজ আমার এই ভাই আমার কি বলে ভাঙরেতে আমার ছেলেদের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছিল, জানেন আপনারা। আজকে দেখুন সেই ভাইয়েরা সব গিয়ে, আরো অনেকে গিয়ে সেই সব ছেলেদেরকে জামিন পর্যন্ত করাচ্ছে। তাহলে বলুন ইনসানিয়াত কোথায়?
এখানে আপনি বলছেন আজকে কেস দিচ্ছে নামে মুসলমানরা, দেখছেন না? আর দেখুন আমার আদিবাসী ভাই, সে আমাদের পাশে দাঁড়িয়ে আজকে সবাই মিলে আমরা এক হয়ে একে অপরের বিপদে সাথ দিচ্ছি। এটাই হলো মানবতা। অতএব মানবতা যার মধ্যে আছে, মানব প্রেম যার মধ্যে আছে, তা আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসা দরকার। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে যান, আপনারা গেলে আমি যাব না, এই সরু জায়গাতে বেরোবো কি করে? আপনারা দিনেই থাকলে আমি যেতে পারবো না। আস্তে আস্তে যান।